السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد পড়ুন সবাই فأعوذ بالله من الشيطان الرجيم. ضربًا بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله محبة شبيب صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. علمت عالمت توقير قرآن مسلمانا দহম হরফে কালামুল্লাহ রুবায়াত ই আলামতরা কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প করে দেবেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা बहारे आबुगिल है जिक्र मौला बहारे आबुगिल है जिक्र मौला करारे जान दिल है जिक्र मौला ला इलाहा इल्लल्लाह जोड़े মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রজাকপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কমিটি কর্তৃক আয়োজিত দশম অধিবেশন ইসলামী জলসা সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি মহোদয় আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দুনিয়ার সরকারকে অন্যান্য মেহমানগণ মনে করবেন না যে দিকের মালিক যদি মানুষ হতো তাহলে কিছু মানুষ না খেয়ে অত্যন্ত শ্রদ্ধাভাজন সব অঞ্চলের হযরত মুরব্বিয়ানে কেরাম তিনি আমার আল্লাহ স্নেহের ও আদরের অধিকারী তুমি আমার সাথে তুমি আমার বলা সরলা আমার জামাই বলো আমার বেটি বলো মাথার মনি আমার মা বোনেরা আমি কোরআন হাদিস পড়ে বলছি কাজে আমি মনে করি তোমার চেয়ে বড় মেহমান আর কেউ নাই। 11 জানুয়ারি 2024 ইংরেজি রোজ বৃহস্পতিবার দিবাগত রাত মিসকিনের অধিকার দিয়েছেন প্রচন্ড ঠান্ডা রাত্রিতে অনেক মানুষ আছে ভিক্ষা চাইলে মাফ করে যে মনিব যে দয়ালু মাওলা আমাদেরকে এই মুহূর্তে এর মধ্যে না রেখে কম্বলের উষ্ণ জায়গায় না রেখে এই বেহেশতি বরকতি সামিয়ানার নিচে এসে ঠান্ডার মধ্যে বসার তৌফিক দিলেন। একবার শুকরিয়া আদায় করে মাওলা মহান মালিকের প্রশংসা আদায় করার লক্ষ্যে জবান খুলে কি একবার বলা যাবে আলহামদুলিল্লাহ। প্রথমেই জিজ্ঞেস করছি আপনারা কেমন আছেন? মানুষকে ভালো রাখার মালিককে
তুলবার গেলে চেহারা কালো করে, ফকির দেখলে চেহারা কুচকা। নির্বাচন হয়ে গেছে দেশের, রাস্তা দিয়ে হাঁটতে দেন, দোকান খুলবার দেন, এত বিরক্ত। আজকে আমরা যেখানে বসেছি, আমি এই মাঠে আরো এসেছি কয়েকবার। মধ্যে আছে তুমি 40 লক্ষ টাকার মালিক হয়ে থাকো, 39 লক্ষ তোমার, আর 1 লক্ষ টাকা সব পুরো প্রকার মানুষের জন্য। কিছু ইয়ং ছেলেরা যারা আমাকে দেখেও নাই, অনেকে এরকমও থাকতে পারে। আমি এখানে আসি, এখানে কোনো বড় মাদ্রাসাও নাই, মাদ্রাসার উসিলায় আসা হয়। মসজিদ ভিত্তিক মাহফিলগুলোতে আমার যাওয়ার সময় খুব একটা হয় না। এই সমস্ত লোকের অধিকার জানেন, আমার অত্যন্ত কাছের মানুষ, দীর্ঘদিন আমার গাড়ির ড্রাইভ করেছে জিয়াউর রহমান, সেই সুবাদে আপনাদের গ্রামে আমাদের কি বলেন বন্ধুরা আমার, কেন বন্ধুরা আমার, আমি ভূমিকা দিয়ে আজকে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করার সুযোগ নাই, যেহেতু আমি মঞ্চে বসার পরেও মোটামুটি চেয়ারম্যান সাহেব, মোটামুটি আসেন নাই, সভাপতি, সহসভাপতি সুন্দর সুন্দর বয়ান করতেছিলেন। খালি হুজুর ওয়াজ করলে ওয়াজ, আর অন্য কেউ ওয়াজ করলে ওয়াজ হয় না। আমাদের দেশে যে কুকিল আছে, কুকিল যে কুহু কুহু করে ডাক দেয়, আপনি মনে করছেন যে কুহু কুহু ডাকে না, তার ওই কুহু কুহু ডাকের ভিতরেও আল্লাহর জিকির আছে, উপদেশ আছে। তাফসীরের কিতাবে লেখা আছে, এই যে বন্য পায়রাগুলা আছে, জংলি কবুতর আছে না, জংলি কবুতর, পালা কবুতর না, জংলি কবুতর যখন গাছের ডালে বসে ডাকে বাকুম বাকুম করে, মুফাসসিরিনে কেরাম লেখেন ও বাকুম বাকুম করে না, একটা শব্দ বলে। শব্দটা কি শোনাবো আপনাদের? ঘুম ধরে নাই আপনাদের? লিদু লিল মাউতি ওয়াবনু লিল খারাব। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আর জোরে কান আল্লাহু আকবার। নাবুল বুলবুল গুলাস তাসবিহ খানিস, ও নাবুল বুলবুল গুলাস তাসবিহ খানিস, কে হর খারে বাতাসবিহাস জবানিস। মৌমাছি গুনগুন করে, শুধু গুনগুন আওয়াজই করে না। যেই ফুল থেকে মৌমাছি মধু আহরণ করে, শুধু বুলবুল পাখি আল্লাহ আল্লাহ জিকির করে না, শুধু মৌমাছি আর ভ্রমর আল্লাহ আল্লাহ করে না। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই গাছ থেকে মধু আহরণ করে, ওই মধুর প্রতিটা ফুল পর্যন্ত আল্লাহর নামের জিকির করে। শুধু তাই না, ওই গাছের প্রতিটা কাঁটা পর্যন্ত আল্লাহর নামের তাসবিহ পড়ে। তো বন্য কবুতর কি বলে? লিদু লিল মাউতি ওয়াবনু লিল খারাব। মৃত্যুর জন্য জন্মগ্রহণ করো, আর বাড়িটা বিরান হবার জন্য বিল্ডিং বানাও। যত সুন্দর সুন্দর টাইলস দিয়ে আপনার বাড়িটা সাজান না কেন, একদিন এই বাড়িটা পুরান হবে কি হবে না? না, শ্রোতাকে জুত মতো হয় নাই। ঘুমাইছেন নাকি আপনার? কথা বলেন না কেন? বগুড়ার লোক কি ভাষা হারা হয়েছেন আপনারা? জোরে বলেন, ঘুমাইছেন আপনারা? একটু জোরে কান তো আল্লাহু আকবার। জোরে কথা বলবেন, শীত ছেড়ে যাবে। কথা কম না কা? আর মেয়ার মেয়ার করে, আমরা কি মহিলা মানুষ? মহিলা মানুষের আওয়াজ না ছোট ছোট হয়? পুরুষ মানুষের আওয়াজ তো বেটা ছেলের মতো হওয়া দরকার। একটু জোরে কান আল্লাহু আকবার। হাতগুলা বাইর করেন, হাতগুলা বাইর করেন, উঁচা করেন। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বাস বাস বাস। শীতে মানুষ ঠান্ডা হয়ে গেছে, এই জন্য একটু গরম করে নিলাম। তো বন্য কবুতর কি বলে? লিদু লিল মাউতি, জন্মগ্রহণ করো মরার জন্যে। তার মানে জীবন যার আছে, মরণ তার। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে আমি মরবো না? কোন বাপের বেটা এইরকম আছে যে বুকে থাপড় দিয়ে বলবে যে আমি মরুম না? পারবে? কোন বেনামাজি বলতে পারবে? কোন মক্খর বলতে পারবে? জোরে কথা বলেন, পারবে? এই পৃথিবীতে শুধু নয়, আমাদের বাংলাদেশেও কিছু শিক্ষিত নাস্তিক আছে। আছে না নাই? মোবাইল তো আমার কাছে নাই,
এই বাক্সের মধ্যে ওগুলা দেখা যায়। স্বঘোষিত নাস্তিক বাংলাদেশে বাইরে আইসা কথা বলার সাহস পায় না, ঘরের মধ্যে বসে ভিডিও করে আর কয় যে আল্লাহ বলতে আবার কি আছে, মোহাম্মদ বলে মেয়েরাজে গেছিল। এটা কি সম্ভব? আপনারা কি কোন সম্ভব না? সম্ভব না। মোহাম্মদ মেয়েরাজে কেমনে যায়? পাখি মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে উপরে যাইতে পারে না, একটা বিমান উপরে উঠতে পারে না। যেখানে মাধ্যাকর্ষণ শক্তি সেটা পাড়ি দিয়া তফকায় নাড়িয়ে আগুনের স্তর আছে, বরফের স্তর আছে, এইটা পাড়ি দিয়ে মোহাম্মদ গেছে। এই কথা তোমরা বিশ্বাস করো? এ কয়েকটা মোল্লার কথা শুনে বিশ্বাস করো? এই পুরান কথা, 1400 বছর আগের এই সমস্ত পচা কথা। আরে কোরআন হাদিস পচে নাই, তুই পচা গেছো। জোরে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। তোমার শিক্ষা তোমাকে মানুষ বানাইতে পারে নাই। যে শিক্ষা গডকে চিনতে দেয় না, আল্লাহ ভুলায় দেয়, সে শিক্ষা কোনোদিন মানসিক শিক্ষা না, মানবিক শিক্ষা না। একটা পশু মালিককে চিনে, জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। একটা কবুতর আল্লাহকে চেনে। তুমি যত বড় ডিগ্রিধারী হও না কেন, যে ডিগ্রি দিয়া মালিক চেনা যায় না, মালিকের সামনে মাথা নত করতে পারো না, মালিকের ওয়ার্ডার মানতে পারো না, তোমার ওই শিক্ষার আধা পয়সার মূল্য আল্লাহর কাছে নেই। তোমার চাইতে একটা অশিক্ষিত লোক ভালো, অর্ধশিক্ষিত লোক ভালো। শিক্ষিত ভাইরা মন খারাপ করেন না, মঞ্চে বসা আছে আমার দুই পাশে লোকজন বসা আছে, আপনারা সামনে বসা আছেন। আমি সবাইকে বলতেছি না কথাটা, কোনো শিক্ষাই নিষেধ না, সব শিক্ষাই ভালো। কিন্তু যে শিক্ষায় মানুষকে আল্লাহ থেকে দূরে দেয়, সেই শিক্ষা আসল শিক্ষা। আল্লাহ ছাড়া কিছু হয়? আল্লাহ ছাড়া তুই কে? তোর বাপও দুনিয়াতে আসতে বলেনি, কথা কন না কে? তুমি কোন আক্কেলে বলো যে গডলেস, আল্লাহ বলতে কিছু নেই, মোহাম্মদ ভুয়া কথা বলে? ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা জিনিস সতর্ক করে যাই, আপনার ছেলের দিকে খেয়াল রাখেন, মেয়ের দিকে খেয়াল রাখেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সবাই না, কিছু কিছু মানুষ সংস্রবের কারণে নাস্তিক হয়ে যাচ্ছে। যারা দাড়ি চাষে, এরা রসুলের সাথে সবাই শত্রুতা করে দাড়ি চাষে, এরা কিন্তু না। আমার ডান পাশে বসা আছে দুই ভদ্রলোক, জিয়ার বড় ভাই আর আইজার ভাই, এই দুইজনই আমার বড় কাছের মানুষ। আল্লাহ ওদের হায়াতের মধ্যে বরকত দান করে। আর জোরে বলেন না আমিন। নিজেদের ছল থেকে দোয়া করা যাবে না, আর জোরে বলেন না আমিন। আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি আজকে আপনাদেরকে। দারুল উলুম দেওবন্দের থেকে ফারেক হয়েছিল ডক্টর ইয়াসিন নামক একজন ব্যক্তি। উনি একটা বই লিখেছেন। ওই বইয়ের মধ্যে ইসলাম এবং বর্তমান পরিস্থিতির উপর একটা বই লিখে উনি একটা তথ্য দিয়েছেন। এক সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল মিস্টার বুশ, নাম শুনেন না? ওর কি পুরাপুরি হুঁশ আসিল? এই না কইতে দেরি হলো, হুঁশ আসিল? হুঁশ থাকলে মুসলমান মারে। তাম দুনিয়ার সমস্ত মুসলিম কান্ট্রিগুলাকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে, বাংলাদেশে বলে জঙ্গি আছে। আর ইহুদিরা বর্তমান যে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করতেছে, এরা এত চালাকের চালাক, ইহুদিদের প্রতিটা নাগরিকের সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। মেয়েদের জন্য 32 মাস, ছেলেদের জন্য 34 মাস সামরিক ট্রেনিং দেওয়া তাদের দেশের আইন। তাদের দেশের কি কথা কন? আইন। ইহুদিরা বুদ্ধি খাটায় নিজের দেশের যুবক যুবতীদেরকে সামরিক ট্রেনিং দেওয়াইল। আর গোটা ওয়ার্ল্ডে এই মোবাইল ছড়ায় দিয়া মুসলমানদের ঘরে ঘরে মোবাইল ঢুকায় দিছে যে তোরা ল্যাংটা ছবি দেখ, আর আমাদের গুলা আমরা জঙ্গি বানাই। নিজেদের গুলা ট্রিগার টাবান শিখাইতেছে। ওদের ছোট বাচ্চাদের আঙ্গুল দিয়ে কোনো যান বাড়ি যাওয়া যাবে না তো আজকে। আমি 1 ঘন্টা কথা বলবো না, না যাওয়া যাবে না, তোমাদের আমি খুব ভালোবাসি। আমি 1 ঘন্টা কথা বলবো, লম্বা সময় আজকে ছুটি হবে না। কি বলেন আপনারা? আরে জোর যেখানে আছে সেখানেই কথা বলা যায়, জোর না থাকলে কথা বলা। আমি লম্বা কথা বলবো না আজকে, শোনেন। তাহলে ইহুদিদের বাচ্চাদের হাতে ট্রিগার, কথা জোরে বলতে হবে, ঠিক না বা ঠিক? আর মুসলমানদের হাতে তুলে দিল মোবাইল, ওরা মোবাইল টিপতেছে। আর এদেশের কোন লোক যদি সন্ত্রাসের, যদি জেহাদের কথা বলে, তখনই কি বলে যে এরা জঙ্গিবাদ। জোরে কথা কন না, ঠিক না বা ঠিক? তো আমেরিকার বুশ একটা মন্তব্য করেছিল,
কি মন্তব্য? উনি আসবেন তো? এই যে শোনেন, আসবে, আমার কাছে কথা দিতে আসবে। মিস্টার বুশ সম্পর্কে উনি লিখেছেন ওনার বইয়ের মধ্যে যে মিস্টার বুশ তার নিজের একটা ডায়েরির মধ্যে একটা মন্তব্যের মধ্যে লিখেছে, গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে দুটা জিনিস আমি চাই, মুসলিম সমাজে দুটা জিনিস আমার চাওয়ার। কি? গোটা দুনিয়ার সমস্ত মুসলিম নারীদেরকে আমি পর্দাবিহীন দেখতে চাই। 2 নাম্বার, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের, সমস্ত মানুষদের, যুবকদের মুখ আমি দাড়িবিহীন দেখতে চাই। একটু নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এইটা পরিকল্পনা কার? মিস্টার বুশের। এই জন্য পরিকল্পনা মোতাবেক ওনাদের কাজ ওনারা চালাইয়াই যাচ্ছে। এই জন্য আমাদের দেশের যারা ইয়ং ম্যান কলেজ স্টুডেন্ট আছে তারা দাড়ি রাখে না, রবির প্রতি বিদ্বেষ করে নয়। কি জন্য দাড়ি রাখে নাই? যা স্কুলে যায় দেখে এমন একটা পরিবেশে গেছে অধিকাংশের মুখের দাড়ি নাই, স্যারের মুখে নাই। তা আমি একলা একলা রাখলে কেমন বেমানান লাগে। কথাটা কি বুঝতে পারতেছেন আমার? একটু হা না কিছু বলেন। আমার দেশের মেয়েরা স্কুল কলেজের পরিবেশে যায় দেখে যে না আমি একলা বোরকা পরে কি করবো, সবাই অনেকেই বোরকা পরে না। এরা রসুলের উপর বিদ্বেষ করে নয়, ইসলামী আইনের প্রতি অবজ্ঞা করে নয়, পরিবেশের কারণে আমার দেশের সোনার টুকরা যুবক আর যুবতীরা বরকাবিহীন আর দাড়িবিহীন চলছে। এদের কোনো দোষ না, এটা সামাজিকতার দোষ, এটা মেলামেশার দোষ। যে সোসাইটিতে আমরা বসবাস করি অধিকাংশই যেই রকম ওরাও সেই রকম থাকতে চায়। এই ছেলেগুলো যদি ইসলামের পরশ পেত, এমন পরিবেশে যেত, অধিকাংশের দাঁড়িয়ে আছে, আমার নাই। কথা কি বুঝতে পারছেন? লজ্জা শরমে পড়েই রাখতো। কিন্তু আমাদের দেশের অধিকাংশের সমাজ ব্যবস্থা যেটা আছে, অধিকাংশ লোকের মুখের দাড়ি নাই। আর বাংলাদেশের শতকরা 90% নারী পর্দা করে না। জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার মা বোনদের দোষ নাই, যুবকদের দোষ নাই, আমরা সেই সমাজ উপহার দিতে পারি নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য শফিক ভাই আর আইজার ভাই খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, খুব ভালো লাগছে আমার। ওনাদের কথা প্রসঙ্গ টেনে আমি আয়াতটা পড়ছি। আজকের আলোচ্য বিষয় আমার পিতামাতার খেদমত প্রসঙ্গে না, পিতামাতার দায়িত্ব নিয়ে আমি দুটি কথা বলবো। একটা হলো সন্তানের দায়িত্ব, একটা হলো পিতামাতার দায়িত্ব। যেহেতু আমার আগের বক্তারা এই লাইনে কথা বলছে, আমি সেই লাইন থেকে আয়াতটা পড়ছি। তাতে কি আপনাদের চলবে? জোরে বলেন, চলবে? বন্ধুরা আমার, একজন বাবার জন্য সন্তানের প্রতি বাবার কয়টা দায়িত্ব আছে, আমি কয়েকটা দায়িত্বের কথা অল্প সময় বলে বিদায় নিতে চাই। বন্ধুরা আমার, একজন বাবা হিসাবে তার কোনো দায়িত্ব আছে না নাই? জন্ম দিলেই দায়িত্ব শেষ? আরে জন্ম তো হারামজাদাকেও দেওয়া যায়। কথা জোরে বলতে হবে। বাংলাদেশে অবৈধ সন্তান কি জন্ম হয় না? না হলে বন্ধ হয়ে গেছে। এই বন্ধুরা আমার, খুব ভালো করে মনে রাখবেন, বৈধ পথে যখন বাচ্চা আসা কমে যায়, তখন অবৈধ পথে বাচ্চা আসা শুরু হয়। টাকা বানানোর যে মেশিন আছে, এই মেশিন কি আপনাদের সবার বাড়িতে আছে? না। সব এমপির বাড়িতে আছে, মন্ত্রীর কাছে আছে। টাকা বানানোর মেশিন, ট্রেজারি, টাকশাল, এগুলি খুব সিক্রেট জায়গায় থাকে, খুব গোপনীয় জায়গায় এবং খুব সংরক্ষিত এলাকায় থাকে, যাতে ইচ্ছা করলেই টাকা বানায়, জাল টাকা। যদি সবার ঘরে ঘরে এটা থাকে, তাহলে জাল টাকা আর আসল টাকা মিশা যাবে না। বাইরে আমার টাকা বানানোর মেশিন যদি সবার বাড়িতে থাকে, জাল টাকা দিয়া ড্যাগ ভরে যাবে। মানুষ তৈরির মেশিন নারী আর পুরুষ, যুবক আর যুবতী। মানুষ তৈরির মেশিন একজন মহিলা বানাইছেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, যদি সেটা সংরক্ষিত না থাকে, তাহলে জাল টাকা দিয়া যেমন দেশের বাজার ছইরা যায়, ওই রকম জাল সন্তান দিয়া দেশ ভরে যাবে। জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। কারো গায়ে তো সিলমারা থাকে না, এটা বৈধ আর এটা অবৈধ সিলমারা থাকে। কে যারো সন্তান আর কে ভালো সন্তান, এটা মাই বলতে পারবে। এই জন্য আমি বলি, মনে চিনে পাপ
আর কে চিনে বাপ? ছেলে চিনে বাপ, মায়ে চিনে বাপ। একমাত্র মাই বলতে পারবে খোকা তোর বাবা কে। কথা জোরে কন, আরো জোরে কন, ঠিক না ভাই? ঠিক। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কলম। সেই সূরা কলমের মধ্যে 9টা আয়াত একটা হারামজাদার ব্যাপারে নাযিল হয়েছে। অবৈধ সন্তান, তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় নেতা, বড় মাপের নেতা। ওনার বার্ষিক ইনকাম কয়েকশো কোটি ডলার ছিল। সেই সময় সবচাইতে বড় ধনী। কিন্তু আল্লাহ রসুলের শত্রুতার ব্যাপারে সে প্রথম শ্রেণীর। আবু জেহেলের পরই তার স্থান। টাকা তত আছে আমার, মোহাম্মদের মিশন বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলে খুব বড় বড় কথা কয়। আল্লাহ রসুলকে যখন কষ্ট দিতে 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 সীমা ছাড়ায় গেছে, আল্লাহ রসুলের মন খারাপ। আল্লাহ পাক একসাথে কয়েকটা আয়াত নাযিল করলেন এর ব্যাপারে। 9টা দোষের কথা বলছেন আয়াতগুলোর মধ্যে। প্রতিটা হারামজাদার মধ্যে ওই 9টা দোষ আছে। কয়টা দোষ? 9টা। প্রত্যেকটা অবৈধ সন্তানের মধ্যে ওই 9টা দোষ আছে। 8টা দোষ। আর 9 নম্বর হলো ওইটা উতুল্লিম বা'দা যালিকা যানীম। আল্লাহ পাক নিজে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই লোকের অনুসরণ করবেন না যে লোকটা বেয়াদব, সীমা অতিক্রমকারী, গালাগালিকারী। ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে 8টা দোষ বয়ান করে 9 নম্বরে বলল যে ওই ওয়ালিদ ইবনে মুগীরা অবৈধ সন্তান। কোরআন শরীফের মধ্যে আছে। এই কথা শোনার সাথে সাথে ওয়ালিদ বাড়িতে গেছে। বাড়িতে গিয়া মাকে ডেকে বলল, মা, আমরা মোহাম্মদের এন্টি পার্টি, মোহাম্মদ আমাদের শত্রু। ওমা, না হয় সে শত্রু, আমরা তাকে নবী হিসাবে মানি না বটে, কিন্তু আমরা জানি মোহাম্মদের চাইতে সচ্চরিত্রবান মানুষ আর একটাও নাই। ওমা, 40 বছর পর্যন্ত যে মানুষটা একটা মিথ্যা কথা বলে নাই, আজকে উনি মিথ্যা কথা বলেন নাই। ওনারা আল্লাহ নাকি বলে দিয়েছে আমি হারামজাদা, আমার বলে বাপের ঠিক নাই। মা, তুমি কোথায়? তুমি একটু আমার সামনে আসো। মা বাড়িতে নাই। মা হলো পাড়া বেড়ানি। কি বেড়ানি? এই গ্রামে পাড়া বেড়ানি মহিলা মনে হয় নাই গো। রাজাকপুরের মা বোন একটু কান লাগায় শুনুন, পাড়া বেড়ানি হলে চলবে না। পাড়া বেড়াইতে গেছে, এক জায়গার থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ায়। ওয়ালিদ গেছে ওই পাড়ার, যা মায়ের চুলের মুঠি ধরছে। বেয়াদব তো। মায়ের চুলের মুঠি কি সবাই ধরতে পারবে? বেয়াদব যে। আল্লাহ কইছে যে সে ছিল চরম আকারের রুষ্ট মেজাজ। মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে এসে বলে, মা, মোহাম্মদ মিথ্যা বলে নাই, কোরআন মানি না বটে, বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী। আল্লাহু আকবার বলেন। ও মা, আল্লাহ মিথ্যা বলেন না, নবীও মিথ্যা বলেন না। ছুরি বের করে মাকে ছুরির নিচে ফেলাইয়া মার বুকের উপর বইসা ছুরিটা নিয়ে আজকে সত্য কথা তোমাকে বলতে হবে, যদি মিথ্যা বলো তোমারে সবাই দিয়ে দিব আজকে। বলো মা, বলো আমার বাপকে। মুগীরা কিনা আমার বাপ? আমার নাম তো ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা, মুগীরার বেটা ওয়ালিদ, এই হিসাবে তো আমার পরিচয়। মা তুমি বলো, মুগীরা কি আমার বাপ না? নবী বলছেন, নবীর আল্লাহ বলে দিয়েছেন আমি নাকি অবৈধ সন্তান। মা তখন বলে, বাজান রে, মারিস না, মারিস না, আজকে সত্য কথা বলি, তোর বাবা ছিল রুগী। ইন্নিন, আরবিতে ইন্নিন বলা হয় ওই লোককে, যে লোক হিজলা। হিজড়া বুঝেন? হিজড়া বুঝেন? হ্যাঁ, ওই যে অনেক মানুষ হিজড়াদেরকে বাড়ির মধ্যে ঢুকে মহিলাদের কাছে বসে মনে করে এটা মহিলা। বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আজকেও পড়াইছে, এক হিজড়া মা উম্মে সালমার কাছে বসা ছিল, রাসূলের এক বিবির কাছে। সেই হিজড়া বলতেছে, হে সাহাবী, কালকে তো তায়েফের যুদ্ধ হবে। তায়েফের যুদ্ধ যখন হবে, অমকের বেটি খুব সুন্দরী চেহারা, যুদ্ধ যদি জয় হয় তাহলে ওই মেয়েটা তোমরা পাবে।
ওই মেয়েটার গুণ কি জানো? ওই মেয়েটার এমন সুস্বাস্থ্য, এমন নাদুস নদুস চেহারা, ও যখন পেটের কাপড় ফেলা রাস্তা দিয়ে চলে তো সামনে যখন আসতে থাকে তখন পেটের মধ্যে 4টা ভাঁজ পড়ে, আর যখন পিছন দিয়ে যায় তখন 8টা ভাঁজ দেখা যায়। নদীর মধ্যে ভাঁজ পড়ে না, কথা কয় না বলে, পেটের মধ্যে ভাঁজ পড়ে না, যাদের পেটে চর্বি বেশি আছে এটা ভাঁজ পড়ে, তো সামনে 4 ভাঁজ, আর মহিলা যখন যাবে পিছন থেকে তাকাইলে দেখা যায় 8 ভাঁজ। 8 ভাঁজ কেন? 4-এর মাথায় 4-এ কত হয়? আল্লাহর পয়গম্বর বললেন একে বের করে দাও এখান থেকে, মুখান্নাসকে, হিজরা এটা। আর উম্মে সালমাকে বললেন শোনো শোনো শোনো, হিজরা হলো 2 প্রকার। এক প্রকার হিজরা পুরুষের দিকে মাইল বেশি, পুরুষই ছিল কিন্তু পূর্ণাঙ্গ পুরুষ না। আর এক প্রকার হিজরা হলো নারী ছিল কিন্তু পূর্ণাঙ্গ নারী না। হিজরার জন্য আলাদা কোনো আইন না। হিজরা মরে গেলে অনেকে জিজ্ঞাসা করে কাপড় কয়টা দিতে হবে, 5 কাপড় না 3 কাপড়? আমাকে অনেকে প্রশ্ন করছে। হিজরা মারা গেলে তার সম্পত্তি কে পাবে? আবার হিজরার বাপ মারা গেলে বাপের সম্পত্তি ছেলের মতো পাবে না মেয়ের মতো পাবে? অনেক মানুষ আলেমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে মৌলবী জানা জবাব দিতে পারে না। পরিষ্কার কথা যে পুরুষ থেকে হিজরা হয়েছে, পুরুষ বাপ না, পুরুষই ছিল আসলে কিন্তু পূর্ণাঙ্গ পুরুষ নয়, সেটা হলো পুরুষ থেকে হিজরা। যে নারী হয়ে জন্মগ্রহণ করছিল কিন্তু পূর্ণাঙ্গ নারী না, যার দিকে মায়ের, অর্থাৎ পুরুষ থেকে যে নারী হিজরা, যেই হিজরা হয়েছে তার মিরাসের সম্পত্তি পুরুষের মতো, নারীর থেকে যে হিজরা হয়েছে তার হুকুম মহিলার মতো। জোরে কান মারা হওয়া। আল্লাহ রসুল বললেন এই সমস্ত লোকদেরকে তোমরা ভিতরে আসতে দিবা না, নিষেধ। আমাদের দেশের মেয়েরা হিজড়াদের সাথে বসে গল্প করে, হিজড়া আর কিছু কাম শক্তি নাই। ওর কাম শক্তি না থাকলে কি অনুভব শক্তি আছে। পুরুষ থেকে যে হিজড়া হয়েছে ওর ভিতরে ভিতরে কিন্তু পরিকল্পনা, অন্তরের মধ্যে কুমন্ত্রণা থাকে। বন্ধুরা আমার, এবার মা বলতেছে বেটা শোন, নবী মিথ্যা কথা বলে নাই, তোর বাবা ছিল একজন হিজড়া, আমার সাথে জীবনে মেলামেশা করতে পারে নাই, সেই জন্য আমার সাথে একজন গোলামের সম্পর্ক ছিল, কালা গোলাম, তার সাথে মেলামেশা করে তুমি জন্মগ্রহণ করেছো। তুমি হালাল দাদা না, তুমি হলে সত্যিকারের হারাম দাদা। কোরআন শরীফ কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা। আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলেছে? আল্লাহর নবী একটা মিথ্যা কথাও বলেন নাই। মুসলমান বন্ধুরা আমার, আমি আরজ করতেছিলাম আপনাদের সামনে, জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবার কোনো দায় দায়িত্ব আছে না নাই? এই দায়িত্বগুলি আমি বলে শেষ করব, তার আগে আয়াতের তর্জমাটা শোনেন। পড়ুন সবাই বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি তোমার নিজের নফসকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং তোমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, পুত্র বিবি, তোমার আন্ডারে যত লোক আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা কার? আল্লাহ। জবান বন্ধ রাখবেন না, জোরে বলুন কথাটা কার? আল্লাহ। এটা আদেশ। আল আমরু লিল উজুব, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর আমরের সিগার দ্বারা যত হুকুম করেছেন সেগুলি মান্য করাও ফরজ। বন্ধুরা আমার, তা আল্লাহ কি বললেন? শুধু নিজে বাঁচো না, অপরকেও বাঁচাও। অপর বলতে নিজের আহাল। আহাল কাকে বলে? আপনার কামাই যারা খায়, আপনার কামাই, আপনি যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে পয়সা উপার্জন করেন, যাদের দায়িত্ব আপনার কান্দে আছে, যাদের জন্য আপনার শ্রম খাটতে হয়, চাকরি করতে হয়, চাষাবাদ করতে হয়, ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা কে বলেছেন? আল্লাহ। আপনি 1000 দানার তসবিহ একটা হাতে নিয়ে তাহাজ্জুদের সময় উঠলেন, ঠান্ডা পানি দিয়ে নিজে ওযু করলেন, আপনি তাহাজ্জুদ পড়লেন, 1000 বার আল্লাহর নামের তসবিহ পড়লেন, আপনার জুয়ান বেটা ঘরের মধ্যে 2টা পর্যন্ত ল্যাংটা ছবি দিকে ঘুম পাড়তেছে,
আর জোয়ান বেটি সেও মোবাইলে সারা রাত নোয়াখালীর এক ছেলের সাথে চ্যাটিং করে ঘুমাইছে। না এইবার রামরাজাকপুরে আসে নাই গো? বাতাসের গতি যেখানে, মোবাইলের গতি সেখানে। জোরে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। আপনি তো হাজার দানার তসবিহ নিয়ে তাহাজ্জুদ পড়েছেন, তসবিহ পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জিকিরে গোটা বাড়ি মুগ্ধ। ফজরের আযান যখন হয়ে গেল, আপনার ছেলের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ না, আপনি একা একাই চলে গেলেন মসজিদে। ফজরের নামাজ মসজিদে পড়ার দরকার আছে না নাই? আপনি ছেলেকেও ডাকলেন না, ওর ঘুম নষ্ট হবে ডিস্টার্ব করলেন না। আপনি মেয়েকে ডাকলেন না, আপনার কল্লা মার্কা বউ ডাক দিয়া সাহসী পান না। অনেক ড্রাইভার আছে দুর্বল ড্রাইভার, দুর্বল ড্রাইভারের গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে কি পারে না? যেই গাড়ির ড্রাইভার কেয়ারফুল না, ভালো ড্রাইভার না, দুর্বল ড্রাইভার, চোখে কম দেখে, আছে না নাই? দুর্বল ড্রাইভারের গাড়ি যে কোনো সময় যেমন অ্যাক্সিডেন্ট করতে পারে। যেই মহিলার স্বামী দুর্বল, যার পাওয়ার কম আছে, যে বউকে শাসন করার ক্ষমতা রাখে না, এই লোকটা যদি দুর্বলতা থাকে, তার বউয়ের সামনে উঁচু গলায় কথা বলতে পারে না, ও বউকে ডাক দিয়া সাহস পায় না। আপনি যতই তসবিহ পড়েন, তাহাজ্জুদ পড়লেন, আওয়াবিন পড়লেন, আপনি ইশরাকের নামাজ পড়ে বের হলেন জিকির আজকার করে, আপনার যুবক ছেলে নামাজ পড়লো না, আপনার যুবতী বেটি নামাজ পড়লো না, আপনি খবর নিলেন না, আপনার একা একা তসবিহ দিয়া সেদিন পার হতে পারবেন না। মনে হয় রাগ করতেছে না? অনেকে বলে যে যার যার কবর তার তার আযাব। তাহলে তুমি জঙ্গলে যায় থাকো, বউ নিয়া ঘুমাও কে? বউ নিয়া ঘুমাও কে? বউ যদি লাগে, বউকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব তোমার। ভাই আমার আসন, আয়াতের তর্জমাটা করলাম, একটু ব্যাখ্যা করেই বিদায় আরজ করবো আপনাদের কাছ থেকে। এ পর্যন্ত যা বললাম, আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না আপনাদের? কঠিন শীতের রাত, একজন বাবা হিসাবে বাবার দায়িত্ব মোটামুটি কয়েকটা আছে। তার এক নম্বর দায়িত্ব, নাম্বার ওয়ান আমি বলে দেবো, পরে আবার জিজ্ঞাসা করবো আমি। এক নম্বর দায়িত্ব বাবার জন্য, বাবা হওয়ার আগেই, বিবাহ করার আগেই ভবিষ্যতের যে সন্তানটা আসবে, সেই সন্তানের জন্য বাবার এক নম্বর দায়িত্ব, ওই সন্তানের জন্য, আদর্শ একটা সন্তান পাবার জন্য একটা ভালো মা তালাশ করা, আদর্শ সন্তান গঠনের জন্য একটা আদর্শ মা তালাশ করা। যেই সেই জায়গায় বিয়া করা যাবে না, কল্লা মার্কা বউ, নায়িকা মার্কা বউ, গায়িকা মার্কা বউ, তারপরে ওই যে টিকটক মার্কা বউ। কি টক? কথা কও, কথা কও, কি টক? আচ্ছা, একটা রুচি সম্মত মানুষ টিকটক করতে পারে? হ্যাঁ, কি যে দুনিয়া চাইলো। আমি দেখি সিরাজগঞ্জ স্টেশনে দেখি একটা ছেলে, ওর গায়েতে এক খামচা গুস্ত নেয়, ওর মাথাটা এরকম চিকন হয়ে গেছে। তা আমি কই, চেংরা না চেংড়ি, গেদা না গেদি? একজন কয় গেদা। গেদা বুঝুন তো? গেদা বুঝুন তো আপনারা? তা আপনি গেদা, ওর মুখে তো দাড়ি নাই, মুছও নাই। শফিক রাগ করো না আবার, কিন্তু ও আর শুরু হইলে কিন্তু অনেকের আবার কষ্ট হয়। কিন্তু আগেই তো কইছি যে এদের তো দোষ নাই, কথা কোন দোষ আছে এখানে? ও যে কলেজে প্রফেসরি করে, ওখানে অধিকাংশেরই এ কাম নাই। আর মাদ্রাসার, জামিল মাদ্রাসায় ঢুকবেন, সবগুলোর একটা পরিবেশ। কি ভাই কথা বলেন না কেন? আর কলেজে যাবেন, সব এক পরিবেশ। একলা যদি এক হুজুর হয়, তাহলে ওকে একলা একলা খারাপ লাগে। হ্যাঁ, বলবো, বলা যায় না, সমস্যা। ইশারাতেই একটু বুঝেন। মুসলমান বন্ধুরা আমার শোনুন, তাহলে পরিবেশ দেখে এমনটা হয়। তো আরজ করতেছিলাম আপনাদের সামনে যে কথাটা, তা আমি কই দিকে এই সাংরাই এর গেদা না গেদি? কত দূরে গেদা? তো গেদা চুল বড়, মুছও নাই, দাড়িও নাই। আচ্ছা, চুল বড়, মুছ নাই, দাড়ি নাই, তাহলে ওটা কি? গেদির মতো দেখা যায় না? ওই যে কানা ফকির ভিক্ষা চাইছে, মা একটা ভিক্ষা দেন, 5টা টাকা দেন, 5টা টাকা দেন, ট্রেনের মধ্যে। তো অন্ধ ফকির তো এইবার হিপ্পি মার্কা চুল, বিশাল চুল, মুছ নাই, দাঁড়িয়ে না, অন্ধ মানুষ চোখে দেখে না, তো 5-10টা টাকা দিস। কানা মানুষ কিন্তু টেহা চিনে, কথা কন না কেন? ও টাকার মাপ দেখেই বলতে পারে কয় টাকার নোট। টাকা হাতে নিয়ে কিন্তু এরকম আগে যদি কাগজ দেন, 100 টাকার একটা নোট মনে করে যদি হাতে দেন,
এরকম ডইলে না 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 এটা টাকা না। ও অন্ধ হলে কি হবো, ওর অনুভূতি আছে, ওই অনুভূতির হাতের মধ্যে কে দিছে? মুসলমান বন্ধুরা আমার, তো অন্ধ মানুষ 10টা টাকা পাইয়া কে টাকাটা দিল, তুমি একটু কাছে আগে এসো, মাথায় হাত দিয়ে দোয়া করে দেই। মাথায় হাত দিয়ে দেখে লম্বা লম্বা চুল, মনে করছে যুবতী কোনো কন্যা। তখন বলতেছে, আল্লাহ আমার মার এই সুন্দর দেখে একটা স্বামী মিলাইয়া দিও। স্টুডেন্ট মাস্টার টাইপের এত বড় চুল, আরে আদর্শ স্টুডেন্ট যারা তারা অত বড় চুল রাখে, কথা কম রাখা। যারা আদর্শ ছাত্র তারা ওই রকম চুল রেখে কলেজে যায় না। কিছু প্রতিষ্ঠানে নিয়মও আছে, চুল ছোট রাখতে হবে। আপনি বিডিআরদের মধ্যে দেখেন, ইচ্ছা করে কি অন্য সাইজের চুল কাটতে পারবে? ওদের যে ফর্মুলা, ওদের আইনি চুল কাটতে হবে। অন্য পোশাক পরাও নিষেধ। যদি দায়িত্বে থাকে, যখন মানে চাকরিরত অবস্থায় ডিউটিতে থাকে, তখন কি লুঙ্গি পরে ডিউটি পালন করে? না। আর আমাদের দেশে ডিউটি পালন করবে যায়, আমার দেশের যুবকরা মসজিদে ডিউটি পালন করতে যায়, তখন লুঙ্গি পরেও যায়, টুপি ছাড়াই যায়। টুপি ছাড়াও নামাজ যায়। আরে মেয়ে তা তো হয়, কিন্তু একটা পুলিশ সেও ডিউটিতে যখন যায় তখন তার নির্দিষ্ট ইউনিফর্ম থাকে। কথা কম না, ঠিক না ভাই? ঠিক। বাইরে আমার আরজ করতেছিলাম আপনাদের সামনে কোন কথাটা, ছেলেটা তখন রাগ করে কয়, ফকির বেটা চোখে দেখো না, আমি পুরুষ, আমি মহিলা না। ফকির তখনকে, বাবা রে আমি চোখে দেখি না, মনে করছি লম্বা চুল দেখে মনে করছি তুমি মহিলা মানুষ। না, আমি পুরুষ মানুষ। এত লম্বা লম্বা চুল কেন? এমনি রাখছে আমি। এটা বাংলাদেশে এমন মার্কা চুল কাটাও আছে, মনে হয় কেবল গরু চুরি করে ধরা পড়ছে। যদি কথা বলতে হবে, ঠিক না? ঠিক। গরু চুরি করে ধরা পড়লে বা পকেট মার ধরা পড়লে আমাদের দেশে গণপিটনে দিয়া একটা কেসি নিয়ে এসে এদিক থেকে এক ফাঁক ওদিক থেকে এক ফাঁক দিয়া একটা আইলে জাইলে করে ছেড়ে দেয়। মানুষে মনে করে এটা গরু চুরি করছে। আর বাংলাদেশের কিছু যুবক এমন কাটিং মারে, মনে হয় যে গাই চুরি করছে। ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। ও কি দেখে এই কাটিং দাও, পয়সা দিয়ে এটা কাটে কেমন করে, আমি এটাই বুঝি না। যে সে কাটিং দিত আবার পয়সা, একজন আমাদের হুজুর ওটার পয়সা আছে, যে হুজুরের চুল কাটা না, মেশিন ধরবে একদিক থেকে ওদিক থেকে ছাপ্পান তা না, এ চুল কাটতে পয়সা লাগে। পয়সা দিয়ে ওই চুল কাটালো মুখারে, অর্থাৎ নাইরা হওয়া ভালো। একটু জোরে কথা কন না। যুবকরা মনে হয় রাগ করতেছে আমার কথায়। না ভাই, রাগ করো না, আবার কোনোদিন সাক্ষাৎ হবে আমি জানি না। তো বন্ধুরা আমার, শোনন, আমি অনুরোধ করব, এবার বাবার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আদর্শ সন্তানের জন্য একটা ভালো আদর্শ মা তালাশ করা। নায়িকা মার্কা বউ, গায়িকা মার্কা বউ, টিকটক মার্কা বউ, কোনোদিন তার পেটের থেকে আদর্শবান একটা সন্তানের আশা করা যায় না। জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। বাপ ভালো তো পুত ভালো, মা ভালো তো সি ভালো, গাই ভালো তো দুধ ভালো তো খাইতে লাগে মজা। বাপ ভালো না, গাই ভালো না, দুধ ভালো না, দই ভালো না, দই ভালো না, খাইতে লাগে খাট্টা। বাপ ভালো তো পুত ভালো, মা ভালো তো সি ভালো, জনে বদ্দার সারায় মর্দেনে কো হাম চুনিয়া নমস্তে দোজখে ও জেনে হার আসপরিনে বজ্জেনে হার ওয়াকিনা রব্বানা আযাবান্নার। খালি পায়ে হাঁটা ভালো, কোষা জুতা যারো, বৈদেশেতে থাকা ভালো, কল্যাণ নারী যারো। কষা জুতা, বাটার জুতার আগে নাগরা জুতা পাওয়া যেত। কি জুতা? বাটার জুতা। নাগরা জুতা খুব সফট, নরম হতো। এটা পায়ের দিয়ে আপনি মাইলকে মাইল হাঁটলে অসুবিধা নাই। আর একটা কোম্পানি হলো টাটা কোম্পানি, বাটার বিকল্প টাটা, বুঝলেন নাই? শক্ত বাটার জুতো যদি 200 টাকা হয়, টাটা 50 টাকা। এটা নেন। অল্প পয়সা যার ঘেঁগা বাগুন তার, তো পয়সা অল্প, পায়ের তো একটু লাগবেই। তো এইরকম জুতা পাইলে যদি কেউ 10 মাইল হাঁটতে চায়, আর পায়ের ফসকা উঠবে না। তার জুতা যদি টাইট হয়, তাই কবি বলেন খালি পায়ে হাঁটা ভালো, কোষা জুতা যারো। কোষা জুতা মানে টাইট জুতা, বুঝলেন না আমার কথা? আরে বৈদেশেতে থাকা ভালো, কল্যাণ নারী যারো। দজ্জাল মার্কা বউ যার বাড়ির মধ্যে আছে,
যদি খারাপ ঝগড়াতে মহিলা কারোর বাড়ির মধ্যে থাকে, বন্ধুরা আমার, বাড়িতে তার শান্তি নাই। অনেক স্বামী আছে বাড়ি ছেড়ে শহরে যায় থাকে, অনেক স্বামী আছে বাড়ির মধ্যে বেশি সময় থাকতে চায় না, তার কারণ গেলেই খালি গালাগালি, গেলেই খালি মুখামুখি, এমন কথা কয় মনে হয় কলিজা ছিদ্র হয়ে যায়। আমি আম্মাজানদেরকে বলবো, আম্মাজানরা খুব ভালো করে মনে রাখবেন, আপনার স্বামীকে এমন কথা বলবেন না যে কথার দ্বারা স্বামী আপনার মনে কষ্ট পাবে। স্বামীর মনে কষ্ট দিয়া আপনার তাহাজ্জুদ দিয়ে সেদিন পার হতে পারবেন না। আপনাদেরকে বলি, আপনারাও বউয়ের উপর যদি খারাপ কথা বলেন, যৌতুকের টাকা নিয়ে আয়, নইলে কিন্তু তোর পিঠের চামড়া থাকবে না, যৌতুকের বলি বানাবেন আপনার গিন্নিটাকে। আপনি একজন বড় জালেম, আপনার গিন্নির মনে কষ্ট দিয়া তাহাজ্জুদ দিয়া আপনি সেদিন পার হতে পারবেন না। ইসলাম হলো সাম্যের ধর্ম, খালি একদিকে বলে নাই। স্বামীর অধিকার আছে, বিবির অধিকার আছে না। খালি আপনি বলবেন স্বামীর পায়ের তলে নারীর বেহেশত, পাইছেন কোথায়? এটা স্বামীর পায়ের তলে নারীর বেহেশত, এই কথাটা একবারে মিথ্যা। বাপ মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, এটা হাদিস। স্বামীর পায়ের তলে বেহেশত, এই কথাটা একবারে ভুল। এই কথাটা ইসলামে নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই, কোনো জায়গায় নাই। এগুলা নারীকে এক দাবায় রাখার জন্য একটা বুদ্ধি। জোরে কথা কন। আপনার যেমন অধিকার আছে, নারীর অধিকার আছে না নাই? আপনি শুধু একা একা একের পাও না ধুইয়া শুইয়া বললেন বিবি দাঁড় পাও টিপে দিয়ে পায়ে তেল দিয়ে দে। হ্যাঁ, খুব তো ওয়াজ শুনছেন যে হ্যাঁ স্বামীর অধিকার। হ্যাঁ, স্বামীর অধিকার বেশি, নারীরও অধিকার আছে, কিন্তু মাতব্বরি চলবে কার? স্বামীর। ধরে কতক্ষণ মাতব্বরি যদি নারীর হাতে দেন, ভাল্লুকের হাতে খুন্তি দিলে যা হবে অবস্থা তাই হবে। আমি একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে ভালো। বাদশাহ যদি, বাদশাহ নবাবী মুঘল পিরিয়ডের এক বাদশাহ দরবারে যাবেন, সে সময় পর্দা পুশিদার খুব ভালো নিয়ম ছিল। বেগম সাহেব বললো যাবো না, আপনি দরবারে যান, একা একা রাষ্ট্র চালান। আচ্ছা আমি রাষ্ট্র, আমাদের তো মেয়ে মানুষ, রাষ্ট্র চালান নিষেধ, আপনারা তো খুব আইন পাস করছেন, তা আমি মেয়ে মানুষ, আমি তো সমান অধিকার রাখি আপনার কাছে, তা আমি একটু রাষ্ট্র চালাবো না, আমি আপনার পাশে বসে থেকে কেমনে রাষ্ট্র চালাবো আমি একটু দেখব। স্বামী বলল যে দেখ, তোরা মেয়ে মানুষ, আল্লাহ তোদেরকে বানাইছেই দুর্বল করে, আমাদের গায়ের চামড়াও শক্ত, গোশত শক্ত, ওজনও বেশি, ব্রেনের মেধার ওজনও বেশি, তারপর মগজের ওজনও বেশি, দায়িত্ব বেশি, অধিকার কম। পুরুষের দায়িত্ব বেশি, অধিকার কম। আবার বলুন, পুরুষের দায়িত্ব কম না বেশি? বেশি। আর অধিকার কম। নারীর অধিকার বেশি, দায়িত্ব কম। শিক্ষিত সমাজ একটু বোঝার চেষ্টা করেন, একটা নারী বাপ মরে গেলে সম্পত্তি যাই পায়, পায় কি পায় না? অর্ধেক পায়। 2 বিঘা যদি ভাই পায়, বোন পায় কতখানি? 1 বিঘা। তাহলে বাপ মরে গেলে পাইলো। স্বামী যদি মরে যায়, ছেলে মেয়ে যদি না থাকে 4 আনা, আর যদি ছেলে মেয়ে থাকে তাহলে 2 আনা। কয় আনা? 2 আনা। ছেলেও যদি মারা যায়, বাপ মা বেঁচে থাকে, ছেলের সম্পত্তি 1/6 পায়। তাহলে কয় জায়গার থেকে পাইলো? 3 জায়গার থেকে। একটা নারী 3 জায়গার থেকে সম্পত্তি পাইলো, কাউকে ভাত কাপড় দেওয়া লাগে না, কোনো খরচ নারীর নাই। তাহলে অধিকার বেশি, দায়িত্ব কম। পুরুষ পাইলো 1 জায়গার থেকে, খরচ হলো 3 জায়গায়। কিরম 3 জায়গায়? বউয়ের ভাত কাপড় দাও, মা বাবার ভাত কাপড় দাও, আবার সন্তান সন্ততিকে ভাত কাপড় দাও। তাহলে কয় জায়গায় খরচ? 3 জায়গায়। আর পাইলো কয় জায়গার থেকে? 1 জায়গায়। খরচ হলো কয় জায়গায়? 3 জায়গায়। আর নারীরা আন্দোলন করতেছে সমান অধিকার দিতেই হবে। এই বেটি, তুই যে চিল্লাস, অধিকার তোরই তো বেশি আছে, কত জোরে বলতে হবে। তুই অধিকার নিয়ে চিল্লাস কিসের জন্য? তোর অধিকারটা আল্লাহ এমনি বেশি দিয়ে দিয়েছে, তোর তো বাঁচারই অধিকার ছিল না, ইসলাম তোকে বাঁচার অধিকার দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি যাদের কথায় লাফাও, ওরা তোমাদের অধিকার ফিরিয়ে দিতে চায় না, ওরা তোমাদের ওই উলঙ্গ দেহ দেখতে চায়, তোমার উলঙ্গ বাহুটা দেখতে চায়, তোমাকে ভোগ করতে চায়, তোমার মান আর সম্মানকে রাস্তায় বিকাইতে চায়। তোর কথা কর না, ঠিক না বেটি? আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল হাদিসের আলো সংসদে জ্বলো, নারে তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম আপনাদের সামনে যেই কথাটা, তো ভালো একটা মা তালাশ করতে হবে, এটা আমাদের জন্য দায়িত্ব।
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাজ দরবারে বসে আছেন। আপনারা জোরে জবান খুলে বলুন তো, ওমরের মেজাজ নরম না গরম? অল্প গরম না বেশি গরম? ইবনে ইয়াসির ফিতনায়ে শয়তান সে মাহফুজ है, इब्ने यासिर फितनाए शैतान से महफूज है। हाय उमर के सामने मलऊन का आना कठिन, हाय उमर के सामने मलऊन का आना कठिन। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও, শয়তান তোমার ভয়ে ওই রাস্তা দিয়ে হাঁটে না। 10 বৎসর 12 বৎসর 10 থেকে 12 বৎসর শাসন করেছেন ওমর ফারুক। আদা জাহান, খালি এক দেশ না, শুধু মদিনা না, আদা জাহানের খলিফা একটানা 12 বৎসর শাসন করেছেন। ওনার মেজাজ এত গরম, ওনাকে দেখলেই বাচ্চারা ভয় পায়। কোনো বাচ্চা যদি ঘুম না আসে তো পিঠ থাপড়ায় কয় যে ঘুমা ঘুমা, ওমর কিন্তু আইলো। কে আইলো? ওমর কিন্তু চলে আসবে। আর আমাদের দেশের মা বোনরা কয়, ঘুম পাড়ানি মাসি পিসি মদের বাড়ি আইসো, খাট নাই পালং নাই খোকার চোখে বসো। ধান ফুরালো পান ফুরালো, খাজনার উপায় কি, খোকা ঘুমালো পাড়া জুড়ালো। বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? এরকম বলো না? সে যুগের নারীরা বাচ্চাকে কি বলে ঘুম পাড়াইতে একটু পরে বলবো, আমি কিছুক্ষণ পরে আমার কথা আসতেছে। মুসলমান বন্ধুরা আমার, ওমর এত বড় শাসক, এত বড় একজন প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন ডাক দরবারে বসে আছেন, এমন সময় এক বুড়া মানুষ একটা বাচ্চাকে ধরে নিয়ে আসে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওর বাবা, ও আমার সন্তান। আজকে সকালবেলা বলছি উটগুলা নিয়ে মাঠে যা, উট তো নিয়েই যায় নাই, উল্টা আমার গালের মধ্যে থাপ্পড় মারছে। হুজুর, বাবা হিসাবে মামলা দিলাম, বিচারটা আপনি করবেন কিনা? ওমরের মেজাজ নরম না গরম? ওমর ফারুকের কাছেই পিস্তল ছিল না, তখন তো পিস্তল বানানি হয় নাই, তলোয়ারও ছিল না, একটা চাবুক ছিল, তাকে দোররা বলে, চামড়ার তৈরি একটা দোররা ছিল। কি ছিল? দোররা। সবাই বলুন কি? তো দোররাটা টান দিয়া বাইর করে ছেলেটা ধরছে। এই দিকে ছেলের তো অবস্থা শেষ, যে একবারই যদি ওমরের হাত দিয়ে আমাকে দেয়, 10 দিন বিছনা থেকে উঠতে পারবো না, যে জিনিস এটা। তখন বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের প্রেসিডেন্ট, আপনি আমাদের বাদশাহ, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি আগেই মারবেন না, বাদীর পক্ষের কথা শুনে আপনি বিবাদীর বিচার করবেন না, বিবাদীর পক্ষ থেকে কিছু শুনবেন কি শুনবেন না? ওমর ফারুক বলে, হ্যাঁ, এক পক্ষ শুনে বিচার করা যায় না। বলো, তুমি অভিযোগের জবাবটা দাও, তুমি তোমার বাবাকে কেন মারলে? জোরে কান মার হাওয়া। ছেলে বলে, আমিরুল মুমিনিন, আপনি একটু বলুন, বাবার জন্য কোনো দায়িত্ব সন্তানের প্রতি আছে না নাই? বলে, হ্যাঁ, অবশ্যই আছে। কি দায়িত্ব আছে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে, কি দায়িত্ব আছে আমি অবশ্যই তোমাকে বলবো। এ বন্ধুরা আমার, বাবাও তাকায় আছে ওমর ফারুকের মুখের দিকে, ছেলেও তাকায় আছে ওমর ফারুকের মুখের দিকে। বাবা টের পাইছে এবার আমার ধোলাই হবে, বুড়া টের পাইছে যে আমার ধোলাই হবে। এবার বলেন কি দায়িত্ব? আচ্ছা বলেন তো, ওমর ফারুকের যে মেজাজ গরম, তার প্রমাণ আমরা পৃথিবীতে পাইছি কি পাই নাই? ঐতিহাসিকগণ লেখেন, বর্তমান যে ইতালি আছে, ইতালির প্রেসিডেন্ট রোমের বাদশাহ একবার সংসদ ভবনে বসে বলতেছিল, প্রিয় সংসদ সদস্যগণ, তোমাদের একটা কথা বলতে চাই। কি কথা? বলে, তোমরা উমরের নাম শুনছো? মানে, হ্যাঁ শুনছি। তা উমরের নাম শুনলে, নামটাকে উচ্চারণ করলে আমার এই কল্যাণ মধ্যে কাঁপে, এটা বলতে পারো তোমরা? সংসদ সদস্যরা এক বাক্যে বললো, আমিরুল মুমিনিন, ওই কাম তো খালি আপনার না, ওই নাম শুনলে আমাদেরও হৃৎপিণ্ড এর ধরক বাইরে যায়, আমাদের পালস বাইরে যায়, এই ব্যায়াম তো আমাদেরও আছে, তাই নাকি? তাহলে এখন উপায়, এই পালস কমানোর বুদ্ধিটা কি? তখন একজনে বললো, একটা কাজ করা যায়, আপনি কিছু টাকা পয়সা দিয়ে একটা খুনিকে মদিনায় পাঠায় দেন। মদিনায় কোনো প্রোটেক্টেড প্রাচীন নাই, মদিনা সাদা মাটা একটা দেশ,
ওমর ফারুক নাকি এমন কোনো পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় না, একটা লোককে পাঠান, ওমর ফারুককে যদি কাল্লা কাটা নিয়ে আসতে পারো ওমর ফারুকের, তাহলে কাল্লাও থাকবে না, মাথা ব্যথাও থাকবে না। ওমর যদি মরে যায় তাহলে আমাদের হার্টবিটটা তো বাড়বে না, আমাদের দুর্বলতার কারণও ঘটবে না। এই বন্ধুরা আমার, তাম দুনিয়ার মানুষ চেষ্টা করে যদি একটা মানুষকে মারতে চায়, জবান করে বলুন তো, আমার মাওলা যদি রাজি না থাকে মানুষটাকে কি মারা সম্ভব? सारी दुनिया हो मुखालिफ, सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है। একজনকে ডেকে বলল, আচ্ছা এদেশে কোনো কিলার খুনি পাওয়া যাবে না, টাকার বিনিময়ে মানুষ খুন করে? আচ্ছা আমাদের বাংলাদেশে এরকম খুনি পাওয়া যায় না? কথা ধরে কম না কেন? পাওয়া যায় না? শত শত মানুষকে খুন করেছে টাকার বিনিময়ে। খুন করে জেলে যায়, জেলে যায় আবার বাড়ায় আসে, সাক্ষী প্রমাণের অভাবে আইনের ফাঁক দিয়ে বাড়ায় যায়। কিসের ফাঁক? আইনের ফাঁক যদি নাও বাড়ায়, শেষ পর্যন্ত প্রেসিডেন্টের ক্ষমতা বলো অনেক খুনি মুক্তি পাইয়া। ওই যে জল্লাদ একটা আছিল, ওই জল্লাদ এখন চায়ের দোকান না পানির দোকান দিয়ে বিয়ে করবে চাইছে, ওই সুখের সংসার করবে চায়। হ্যাঁ, চায়ের দোকান দেখছেন জল্লাদ, হে এখন বিয়ে সাথে করে ও মাপ পায় গেছে, যা তুই করে কিনবা খা। মেলা দিন খেটে খুঁটে আসছে। তো ইসলামী আইন তো ওই সুযোগ নাই। মুসলমান বন্ধুরা আমার, একজনকে বললো যে কে পারবে দেখো তো এরকম কিলার পাওয়া যায় কিনা, বলে একজন আছে। কি নাম তার? তলিয়া। সবাই নামটা মুখস্থ করেন, কি নাম? তলিয়া। কিরকম খুনি? বলে মেলা মানুষ মারছে, মিস নাই। তখন তো বন্দুকের যুগ না, তলোয়ারের যুগ। ওকে ডাকো, ডাকা হলো। ইতালির বাদশাহ বললো, তুমি কত টাকা চাও ওমরকে মারার জন্য? ওমরকে মারতে হবে? নাম শুনেই চমকে গেছে, ওমরকে? হ্যাঁ মারবো, আমার টাকা পয়সারও দরকার। সেই যুগের 1 লক্ষ দিনার, স্বর্ণের 10টা টাকায় 10টা দিরহামে 1টা দিনার হয়, অর্থাৎ 10 দিনার মানে 10 ভরি স্বর্ণের টাকার ওজন। 10 ভরি, 10 ভরি স্বর্ণের দাম বর্তমানে 10 লক্ষ টাকা। তো 10 লক্ষ টাকা যদি আমাকে দেন, আমি ওমরকে মারবো। পারি আর না পারি, আমি যাবো, টাকা আগে দেন, কারণ আমি তো ওখান থেকে ফিরে নাও আসতে পারি। ও জানে যে ওই দেশে গেলে আমার কাল্লা আসবে না, ওখানে থেকে যাবো আমি। টাকা নিয়ে, টাকা দিয়া রাইখা বাড়িতে বিদায় আদায় নিয়ে গেছে মদিনায়। মদিনায় গিয়া মসজিদে নববীর সামনে এক মুসলমানের সঙ্গে দেখা হয়, বলতেছে, আইনা কসরু ওমর, ওমরের প্রেসিডেন্ট হাউস, তোমাদের প্রেসিডেন্ট হাউস কোনটা? প্রেসিডেন্ট হাউস, হোয়াট ইজ দি প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট হাউস মানা প্রেসিডেন্ট, আমরা তো প্রেসিডেন্ট চিনি না, আমাদের তো প্রেসিডেন্ট হয় না, আমাদের আমির হয়, আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা ঠিক আছে, খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিম, তোমাদের খলিফার বাসভবন কোনটা? তখন বলে, খলিফার বাসভবন দিয়ে কি করবা? তোমার মাথার তো টুপি দেখি না, মুখের মধ্যে দাড়ি দেখি না, মনে হয় তুমি এই দেশের মানুষ না, এই দেশের নাগরিক নাকি। আমার বাড়ি ইতালি, আমি একজন খ্রিস্টান। অমুসলিমের প্রবেশ ওই দেশে নিষিদ্ধ না, অমুসলিমের সাথে রাত ব্যবহার করা ইসলামের কোনো বিধান না। নামাজ পড়া যেমন ফরজ, একজন অমুসলিমের সাথে ভালো ব্যবহার করাও কিন্তু ফরজ। আল্লাহু আকবার বলেন। যার সাথে যুদ্ধ নাই তার সাথে আমার কোনো শত্রুতা নাই। কথা ঠিক না ঠিক? প্রেসিডেন্ট হাউস, ওই যে দেখতে পাচ্ছেন একটা ঘর, একটা কুড়ে ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া আছে, ওটাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বাড়ি। তোমাদের সংসদ ভবন কোনটা? মসজিদে নববীর দিক তাকায় দেখা যাচ্ছে এটাই আমাদের সংসদ ভবন। তোমাদের সংসদ ভবনের চাল কোথায়? চালের মধ্যে টিন নাই। তদনন্তিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর সবে কদরের রাত্রিতে যখন নামাজ পড়তেছিলেন, বৃষ্টি হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কপালের মধ্যে কাদো মাটি কেন লেগে আছে? আয়েশা রে, আজকে সবে কদরের রাত ছিল, আমি ইবাদত করেছি মসজিদে নববীর মধ্যে, প্রেসিডেন্টের মাথার মধ্যে মদিনার মাটি লেগে গেছে। আজকে আমাদের মসজিদ টাইলস হইতে বসে, ইমানদারের ইমান টাইলস হয় না। দেখবেন যে কোনো গ্রামে যাবেন, মসজিদ চকচকা ফকফকা। কথা বল না, এটা কিয়ামতের আলামত। মসজিদ সুন্দর হবে, প্রতিযোগিতা। ওরা যদি টাইলস লাগাইতে পারে, আমরা কেন পারবো না?
ওরা 3 তালা করতে বলে, আমরা কেন পারবো না? মসজিদ সুন্দর হচ্ছে, ইমানটা এত দুর্বল হয়ে গেছে, তাহাজ্জুদ পুরা বাড়াইছে, তাও টাকার থলি দেখলে লোক সামলাইতে পারে না। কথা জোরে কন। আমার ছোট ভাই শফিক এই কথার দিকে ইশারা দিছে, আজিজুর ভাই এই কথার দিকে ইশারা। মুসলমান বন্ধুরা আমার, একটা টাটকা একটা ছোট্ট ইমানদারের কথা বলো। মাঝখান দিয়ে জুমলা মহতারাজা ভাইরা আমার, সিরাজগঞ্জের ঘটনা। রিক্সা চালা, টুপি মাথায় আছে, খুব ভালো মানুষ। আমি ওকে পাইলে অন্য রিক্সায় চড়ি। একদিন আমাকে বলল, হুজুর আপনি এখন অন্য রিক্সা নিয়ে যান। কেন? হুজুর নামাজের সময় হয়েছে, আমি তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করবো, আল্লাহু আকবার বলেন। আমি বললাম আমিও তো নামাজ পড়বো, চলো আমিও মসজিদে যাই। লোকটাকে বড্ড মহব্বত করি। একদিন আমারে বলে, হুজুর একটু দোয়া করেন, আমি একটু উমরা করার জন্য যাব। উমরা করতে যাবেন? কি জোগাড় করছেন আপনি? কোনো জোগাড় নাই। প্রতিদিন আমার পরিশ্রমের পয়সার থেকে আমি 50টা করে টাকা জোগাইতেছি। যেদিন 1,30,000, 40,000, 50,000 টাকা হবে, দোয়া রাখেন আমি যেন উমরায় যাইতে পারি। জোরে কান মারহাবা। 1 সপ্তাহ পরেই বলে, হুজুর একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বলে, হুজুর এই মেইন রোড দিয়ে আমি যাইতেছিলাম, হঠাৎ দেখি একটা টাকার থলে পড়া আছে। আমি জানি না এর ভিতরে টাকা আছে, একটা রিক্সার থেকে বোধহয় পড়ে গেছে। টাকার থলিটা আমি তুললাম, বাড়িতে যা খুলে দেখি প্রায় 1 লক্ষ টাকার মতো আছে। 500 টাকার নোটের বান্ডিল, তারপরে 100 টাকার বান্ডিল আছে। আমি টাকাগুলো যখন দেখলাম, মনে মনে নিয়ত করলাম, আমার মন বলতেছে মালিক যেহেতু নাই, এই টাকা দিয়ে আমি উমরা করে আসবো। হুজুর তারপরে আমার মনকে জিজ্ঞাসা করলাম, কার টাকা দিয়ে উমরা করতে যাবি? টাকা তো আমার না। হুজুর আমি আলেম ওলামা জিজ্ঞাসা করলাম, টাকা আমি এখন কি করব? আলেমরা বললো, না এই টাকা দিয়ে তোমার উমরা হবে না। তুমি যত গরিবই হও না কেন, 7 দিন পর্যন্ত মাইকিং করো তুমি এলাকায়, যার টাকা হয় নিয়ে যাবে আসিয়া। হুজুর মাইকিং শুরু হয়ে গেল। 3 দিন যাইতে না যাইতেই টাকার মালিক যখন আমার বাড়িতে আসলো, বন্ধুরা আমার শোনন, টাকার মালিক এসে বলতেছে, আমি হলাম টাকার মালিক। আমার বিবি ওই রাত্রিতে আমাকে ডাক দেখা, স্বামী মাইকিং করার দরকার নাই, আমাদের ঘরের বেড়া নাই, ছিদ্র দিয়ে বাতাস আসে মাঘ মাসে শীতের রাত্রিতে। স্বামী যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, টিপ টিপ করে তখন পানি পড়ে, কেউ তো টাকার খবর জানে না, এই টাকা দিয়ে ঘরটা আপনি ঠিক করেন। আমি তখন বললাম, বিবি রে, মানুষের টাকা দিয়ে ঘর সুন্দর করে ওই ঘরে নামাজ রোজা করলে আমার আল্লাহ খুশি হবে না। বৈধ কামাই। মালিক তখন বলল, বাবা দেখি আমার টাকাটা দাও। আমি তখন বললাম, কত টাকার নোট, কয়টা বান্ডিল খুলে বলেন। সব যখন আমি বলল, আমি তখন টাকার ব্যাগটা তার হাতের মধ্যে যখন দিলাম, মালিক এত খুশি। আমি তাকায় দেখি মালিকের চোখের থেকে পানির ফোঁটাগুলো টস টস করে পড়তেছে। আনন্দে অনেক সময় মানুষ ক্রন্দন করে। একটা বান্ডিল বের করলো, বান্ডিলের মধ্যে কমসে কম 10,000 টাকার একটা বান্ডিল বের করে আমার দিক টাকা কয়, গরিব রে, আসো তোমার মতো সৎ মানুষ আমি বাংলাদেশে একটাও খুঁজে পাইলাম না। টাকা পাইয়া তুমি গোপন করো নাই। ভাই আমি খুশি হয়ে তোমাকে 10,000 টাকা পুরস্কার দিয়ে দিলাম। হুজুর আমি সেদিন ওই 10,000 টাকার 1 টাকাও গ্রহণ করি নাই। তার কারণ আমি মালিককে বললাম, না ভাই এই টাকা আমি গ্রহণ করতে পারবো না। তার কারণ যখন আমি টাকার বান্ডিলটা উঠাই, তখন আসমানের মালিক আমার আল্লাহর সাথে আমি একটা অঙ্গীকার করেছি, আল্লাহ আমার নেক আমল দিয়ে আমি যেদিন পার হতে পারবো না, আমার ইবাদত কবুল হতেও পারে না হতে পারে। ও মাবুদ এই টাকাটা যেন মালিকের হাতে আমি তুলে দেব, 1 টাকাও খাবো না। কিয়ামতের ময়দানে যেদিন আমার কোনো আমল দিয়ে পার হতে পারবো না, সেদিন মালিককে বলবো, আল্লাহ আমি যে টাকাটা পুরাপুরি ফেরত দিয়েছিলাম, যদি আমলটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, উছিলায় তুমি আমারে মাফ করে দাও। এত নির্লোভ মানুষ বাংলাদেশে এখনো আছে দেখে আসমানের সূর্যের জায়গায় সূর্য উঠে ধরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই নির্লোভ মানুষগুলি বেঁচে আছে দেখে এখনো আকাশ থেকে রহমতের বৃষ্টি হয়। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, তলোয়ারের মধ্যে বিষ মাখায় নিয়ে তলিয়া মদিনায় আসছে। তো বললো যে, ওমর তোমাদের খলিফা ঘুমায় কখন? রাত্রিবেলায় তো খলিফা ঘুমায় না। কখন ঘুমায়? রাত্রিবেলায় কি করে?
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সারা রাত জায়গা জায়গা পাহারা দেয়। আজকে এই এলাকায় যায়, কালকে ওই এলাকায় যায়, আবার অন্য দিন ওই এলাকায় যায়, সারা রাত ঘুরে ঘুরে পাহারা দেয়। ফজরের নামাজ পড়ে আবার দরবারে বসেন, তোমাদের সংসদ কুণ্ড, এটাই আমাদের সংসদ। চেয়ার কথা চেয়ার নাই, খেজুর পাতার পাটির মধ্যে বসে খলিফা উমর ফারুক বিচার কার্য সমাধা করে। আল্লাহু আকবার বলেন। ঘুমায় কখন? কয় জোহরের নামাজের পরে 24 ঘন্টায় উনি 1 ঘন্টা ঘুমান। কয় ঘন্টা? ডাক্তাররা বলেন, এদের ডাক্তার যদিও দাঁতের ডাক্তার, কিন্তু বেসিক শিক্ষা তো ওনারও আছে। ডাক্তাররা বলে যদি কেউ 6 ঘন্টার কম ঘুমায় তার শরীরে সাংঘাতিক ক্ষতি হবে। এই জন্য আমাদের বাংলাদেশের অধিকাংশ পোলাপানের মাজা চিকন হয়ে যাচ্ছে। কথা কন না কা? ওরা রাত জেগে জেগে গাছ বসে, কথা কন না কা? মনে 80 বছরে দাঁত পোড়া বুড়ার মতো দেখা যায়। ও 3টার আগে ঘুমায় না, ও সারা রাত মোবাইল নিয়ে খালি ওই কাম করে। জোরে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। মুসলমান বন্ধুরা আমার, এক্সেপশনাল কোনো জিনিস অবশ্যই থাকতে পারে। ওমর ফারুকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে। আল্লাহর মহব্বতের পাগল মানুষটা 23 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুমায়। ওমর ফারুকের গায়ের শক্তিও কম ছিল না। আল্লাহু আকবার বলেন। কখন ঘুমায়? জোহরের পরে। কোন জায়গায় ঘুমায়? ওই যে দক্ষিণ দিকে যে বাগানটা আছে, ওই বাগানে উনি ঘন্টাখানেক ঘুমায়। উনি মনে করেন যে এই মানুষকে মারা তো কোনো ব্যাপারই না, বাগানের কোনো প্রাচীর টাচীর নেই, খোলা বাগান, যান ওখানে যান, সাক্ষাৎ হবে। উনি আগেই যে একটা গাছের উপরে উঠ পাইতে আছে তলোয়ারটা নিয়ে, যে ওমর আসুক। যখন সময় হয়ে গেল, যখন বেলা 2টা 2:30 বাজে, ওমর ফারুক বাগানের দিকে আসতেছে, যখন কোনো সেন্ট্রি নাই, কোনো পাহারাদার নাই, ওমর ফারুকের কোনো বডিগার্ড নাই। আমার দেশের মন্ত্রী মিনিস্টার যখন কোনো জায়গায় যায়, জবান খুলে বলুন তো, সামনে পিছনে গাড়ি থাকে কি থাকে না? এত ভয় কেন করো? মরণ যেদিন আসবে বডিগার্ড কুলাবে না, বডিগার্ডই তোমার বুকে গুলি চালাবে। ইন্দিরা গান্ধীর বুকে গুলি কি অন্য দলের লোক চালিয়েছিল? হ্যাঁ, তারই নিজের বডিগার্ড। বাস ফুটুস ফুটুস শেষ। এর জন্য এত ফুটানি। ওমর ফারুক নাই কোনো সেন্ট্রি, নাই কোনো পাহারাদার। কেন উনি পাহারাদার রাখেন? ওমর বলেন, যে ব্যক্তি শুধু আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো, তাকে দেখে দুনিয়ার সব মানুষ ভয় পাবে। আল্লাহকে যে ভয় পায় না, সেই ইন্দুর দেখাও ভয় পাবে, বিলাই দেখাও ভয় পাবে। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠে? আল্লাহর ভয় আছে না নাই তার প্রমাণ দুনিয়ার কাজে গেলে ওই রিক্সাওয়ালার মতো টাকার বস্তা পুড়ে ফেলে, কারো কাছে যদি বইলা দেয়, যদি কারো কাছে না বলে কুপনে কুপনে খায় ফেলায়। ওর সিনার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি থাকে কোনো মানুষের মনে কষ্ট দিবে না। আল্লাহর ভয় সিনার মধ্যে থাকলে যৌতুকের জন্য বইয়ের গায়ে সিগারেটের তাপ দিতে পারবে না। আল্লাহর ভয় সিনার মধ্যে থাকলে ছেলে মেয়েকে কষ্ট দিতে পারবে না। আল্লাহর ভয় সিনার মধ্যে থাকলে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবে না। আল্লাহর ভয় সিনার মধ্যে থাকলে কোন মানুষ দূরের কথা একটা পিঁপড়াকে কষ্ট দিবে না। ধরে কথা বলতে হবে, ঠিক না বেঠে? ওমর ফারুক বাগানে আসলেন, এই ডান হাতটারে বালিশ বানাইলেন। আল্লাহু আকবার বলেন। সিডাকসিন 5 ভিলিয়াম 5 খাওয়া লাগে না। ঘুমের একটা ট্যাবলেট ওমর ফারুকের খাওয়া লাগে না। মাথা হাতের উপর রাখছে। খলিফাতুল মুসলিমিন খালি বালির মধ্যে শুয়ে পড়লেন। বিছনা নাই, চাদর নাই। আরব দেশের মানুষের গায়ের মধ্যে আবা থাকে। ওমর ফারুকের গায়ের মধ্যে যে জামাটা ছিল, প্রায় 14টা তালি ছিল সে জামাটার মধ্যে। জুব্বাটা গায়ে দিয়ে শুইতে দেরি, কিন্তু ঘুম আসতে দেরি হয় নাই। তলিয়া চিন্তা করলে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। ঘুমাইছে যখন 10 মিনিট পর আমি তাকে মারবো। তাকায় দেখে ওমর ঘুমাইতেছে। বন্ধুরা আমার, তলোয়ারটা বাইর করছে, এখন লাফ দিয়ে নিচে নামবে। এমন সময় দেখে ওমর ফারুকের পায়ের কাছে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসা আছে। তলিয়া চিন্তা করলো, ভারত সুন্দরবন তো বহুত দূরে, রয়্যাল বেঙ্গল টাইগার এখানে কোন জায়গার থেকে আসলো? আফ্রিকার জঙ্গল বহু দূরে, বাঘ কোন জায়গার থেকে আসলো? চিন্তা ভাবনা করতে পারে না। এমন সময় বাঘের দিক তাকায় দেখে বাঘ 2টা চোখ দিয়া গাছের দিকে তাকাইছে। তলেয়াও 2টা চোখ দিয়া ওই বাঘের দিক তাকাইছে। বাঘের 2টা চোখ আর তলেয়ার 2টা চোখ যখন এক হয়ে গেছে, চোখের 4 চোখের যখন মিলন হয়, তখন কি হয়? মহব্বত হয় না? মহব্বত হয় না?
প্রেম হয়। চার চোখের মিলন হলে চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও। মুখ দিয়া কোয়া যায় না, অন্তর দিয়া। এটা গানে বলে। তাহলে বাঘের দুই চোখ আর তলে আর দুই চোখ, কয় চোখ হয়েছে? আমাদের দেশের বর্তমান ইয়ং জেনারেশন ছেলেরা কালো চশমা ব্যবহার করে এখন। কি চশমা? দেখবেন বড় গগস। এটা একটা ফ্যাশনের রূপ নিচ্ছে। তা আমি এক ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে ছোট ভাই, যে তুমি এই কানা না, মানুষ যখন অপারেশন করে, চোখ অপারেশন, তখন কালো চশমা পরে, তো তুমি কি অপারেশন করছো? কয় না হুজুর, আপনি এটা বুঝবেন না। কারণ বুঝবো না মানে? বুখারী শরীফ বুঝলাম, সিয়াসাত্তার সব কিতাব পড়লাম, এখনো বুখারী শরীফ পড়াই, আজকে সকালেও আমি পড়াইছি। তো বুখারীর মতো কিতাব যদি বুঝি, পুরা 30 পারা কোরআন মুখস্থ করছি এবং এর তরজমা তাফসীর পড়লাম, তুমি কালো চশমা দিয়ে কি করে, এটা আমি বুঝবো না। তুমি এটা কি কও বলো, আমাকে বলো, তুমি ইংরেজি দেখো না বাংলা দেখো? তে বলে হুজুর শরমের কথা। কি শরম? বলে হুজুর লজ্জার কথা। তো হুজুর মানুষ কেমনে কোন চোখের দিকে শরম করে না, আমার দিকে শরম করে। তা কন আঁকা কি হয়েছে? হুজুর এই কালো চশমা পরে যদি মহিলাদের দিক তাকান যায়, মহিলা বুঝে না যে কার দিক তাকাই, আর মুরব্বীরাও বোঝে না যে কোন দিক তাকায় আছে। এই জন্য ফাঁকি দেওয়ার জন্য আমরা কালো চশমা পরি। এই জন্য আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন একটা গান শোনা যেত, বেলা 10টা হলে কলেজের সময় হলে। কমুকি গানটা না না হুজুর মানুষ। আরে বেলা 10টা হলে কলেজের সময় হলে, যার 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 বন্ধু নিয়ে কলেজেতে যায়, চশমার আড়াল থেকে মিটি মিটি চায়। চশমা, কালো চশমা লাগাইছে, চশমার আড়াল দিয়ে দেখতেছে সুন্দরী মেয়ের দিকে। বহু মহিলা এমন আছে, স্বামী যদি অন্য মেয়ের দিক তাকায়, স্বামীর চোখে ওর দিক তাকাও, আমার দিক তাকাও, কথা কন না কা? বন্ধুরা আমার, অনেকে পরকীয়ায় লিপ্ত হয়েছে আল্লাহর ভয় না থাকার কারণে। এ বন্ধুরা রে আমার, ওই কালো চশমা এই জন্য লাগায় মুরব্বিদের চোখে ফাঁকি দিতে চাও। আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেন? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। যত কালো চশমাই লাগাও না কেন, সমুদ্রের নিচে যাও যদি তুমি খারাপ কাজ করো, সেটা আমার আল্লাহ দেখে। যত কালো চশমা লাগাও, আমার আল্লাহর চোখে কিন্তু তুমি কেউ ফাঁকি দিতে পারবা না। জবান খুলে বলুন তো, ফাঁকি কি দেওয়া যাবে বাবা? বলতেছিলাম, চার চোখের মিলন যখন হয়েছে, ঘটনাটা কি ঘটলো আমি 2 মিনিটে বলে শেষ করে দেব। ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতে ঘুরতে এখন 1 ঘন্টা তো হয়ে গেছে। বন্ধুরা আমার শুনুন, আমিরুল মুমিনিন বলল তুই এদিকে আয়। তো বলল, বলেন বাবার কি দায়িত্ব? বাবার 1 নাম্বার দায়িত্ব একটা ভালো মা তালাশ করা। কথাটা কি মনে আছে? ভালো মা তালাশ করা। ভালো মা তালাশ করতে চাইলে মহিলা মাদ্রাসার ছাত্রীর দিক তাকাইতে হবে। ভালো মা তালাশ করতে চাইলে দেখতে হবে কোন বাপের বেটি বড় ভদ্রা। বাপের বেটি বেপরদায় চলে না। যেই বেটি নামাজ কালাম পড়ে, যেই বেটির মধ্যে পর্দার গুণ আছে, দিনদারি আছে, পরহেজগারি আছে, এমন বউ বিয়া করবা, তোমার বাড়ির মধ্যে আল্লাহ ভালো সন্তান দিবে। বিছুন যদি ভালো হয়, ধান যদি ভালো জাতের হয়, বিছুনও ভালো হবে। বিছুন যদি ভালো হয়, তাহলে ধানও ভালো হবে। একটু জোরে কথা কন না, ঠিক না বেঠে? বিছুন যদি 2 নাম্বার হয়, ধান তো হবে 4 নম্বরে। কথা কন না কে? আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। খলিফাতুল মুসলিমিন একবার হাঁটতেছে শেষ রাত। একটা মহিলা, বুড়ি মহিলা বলতেছে, মা এখন বেলা রাত 4টা বাজে, একটু উঠো মা, আমাদের বকরি দহন করো মা। কেন বকরি দহন করবে এই সময়? কলে খলিফা বলে দিছে দুধের মধ্যে পানি মিশাল দেওয়া যাবে না, দেখলে পরে উমর ধরে নেওয়া যাবে। মা রাত্রির গভীর অন্ধকার, বকরি দহন করো। আদাসের দুধের মধ্যে তুমি 1 পোয়া পানি মিশাল দাও। আদাসের দুধ দিয়ে আমাদের জীবন চলে না, বড্ড কষ্ট হয়। মেয়েটা তখন বলে, মা আমার যদিও বিয়ে শাদী হয় নাই, কিন্তু আমার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে। ও মা, ওমর নিষেধ করে দিয়েছে দুধের মধ্যে পানি মিশাল দেওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে সে আমার উম্মত না। যতই নামাজ পড়ো পার হতে পারবা না। মা আমি পারবো না। তখন বলে, বেটি রে, তোর ওমর ফারুক কি আমাদের বাড়ির পিছনে দণ্ডায়মান আছে নাকি? ওমরটা এখানে রাত্রি, এখন গভীর অন্ধকার, এখন রাত, ফজরের আজান হবে এখন। মেয়েটা বলে, মা ওমর যদিও নাই, ওমরের আল্লাহ
আমার আল্লাহ তোমার আল্লাহ ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জবান খুলে বলুন তো আল্লাহ কি ঘুমান? ওমা ওমরের চোখে ফাঁকি দেওয়া যায়, আমি আল্লাহর চোখে ফাঁকি দিয়ে 2 নম্বরই করতে পারবো না। বন্ধুরা, আমার রাত পোহায় গেল, মেয়েটা দুধের মধ্যে পানি মিশাল দিল না। পরের দিন ফজরের নামাজের পরে পুলিশ এসে বলে, বুড়িকে ডাক দেখা বৃদ্ধা মহিলা, ওমর ফারুকের পক্ষ থেকে সমন জারি হয়েছে, তুমি রাজ দরবারে চলো। বুড়ি খালি থরথর করে কাঁপতেছে। রাত্রেবেলায় বলছি দুধের মধ্যে পানি মিশাল দেওয়ার কথা, মনে হয় কোনো গুপ্তচর ওমর ফারুককে বলে দিছে। মসজিদে নববীর সামনে দাঁড়া মেয়েটা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে আর কাঁপতেছে, চোখের পানি পড়তেছে। খলিফাতুল মুসলিমিন ডাক দেখো, বুড়িমা, বুড়ি তুমি বলো আজকে শেষটার থেকে তুমি তোমার মেয়েকে কেন বললা দুধের মধ্যে পানি মিশাল দাও? বুড়ি বলে, আমিরুল মুমিনিন, ভুল করেছি, জীবনে আর আমি করবো না এই কামটা। বলে, তোমার অপরাধ মার্জনা করতে পারি, শর্ত আমার একটা, তোমার ওই যোগ্য মেয়েটাকে আমার ছেলের সাথে তুমি যদি বিয়ে দিতে পারো, যদি আমার পুত্রবধূ বানাইতে পারি তোমার মেয়েটাকে, তোমার সব অবরোধ মার্জনা, তোমার বেটিকে বানাবো পুত্রবধূ আর তোমাকে বানাবো আমার বিয়ান সাহেবা। গোয়ালিনী বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো ঘর দুয়ার নাই, আমি একটা গরিব। বলে, তুমি গরিব হলে কি হবে? তুমি এমন একটা কন্যা বানাইছো, রাজা বাদশার মেয়েদের মধ্যে গুণটা নাও থাকতে পারে। আমি খলিফা হইয়া তোমার বেটিকে পুত্রবধূ বানাইতে চাই। কেন তুমি জানো, তোমার মেয়ের মধ্যে এমন একটা গুণ আছে, যেই গুণ থাকলে চোরও ভালো হয়ে যেতে পারে, যেই গুণ ডাকাতের মধ্যে ঢুকলে ডাকাতও ভালো মানুষ হয়ে যেতে পারে, যেই গুণটা প্রেসিডেন্টের মধ্যে থাকলে সেই প্রেসিডেন্ট জুলুম অত্যাচার করতে পারে না, যেই গুণ সাধারণ মানুষের মধ্যে আসলে সাধারণ মানুষ হয় জান্নাতি, ওই গুণের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এই মেয়ের পেটের থেকেই যে মেয়ে জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটা হলো খলিফায় খামেস, ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজের মা। আর এই মেয়ে ছিল ওমর আব্দুল আজিজের নানি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, 2 নম্বর কোনো দায়িত্ব আছে? 2 নম্বর দায়িত্ব হলো, বিয়ে যখন করে নিয়ে আসলো, ওই বউকে হালাল খাদ্য দিতে হবে। বাচ্চা যখন পেটে আসলো, ওই মাকে গান বাদ্য শোনানো যাবে না, হালাল খাদ্য সাপ্লাই দিতে হবে। সন্তান যেদিন জন্মগ্রহণ করবে, জন্মের সাথে সাথে ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। এই বন্ধুরা রে আমার, 3 নম্বর তারপরের দায়িত্ব হচ্ছে একটু খেজুর চিবাইয়া নিয়া ওই খেজুরটা বাচ্চার তালুর মধ্যে লাগানোর নাম হলো তাহনিক। বাচ্চার বয়স যখন হবে 7 দিন, 7ম দিন বসে আকিকা করতে হবে। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, না পারলে 1টা দিলেও কিন্তু চলবে। এ বন্ধুরা আমার, 7 দিনে না পারলে 14 দিন, 14 দিন না পারলে 21 দিন, সর্বশেষ 2-3টা হাদিসই কিন্তু আছে। বন্ধুরা আমার, বাচ্চার বয়স যখন 1 বছর পার হয়, 2 বছর পড়বে, বাচ্চা যখন একটু কথা বলতে শিখবে, বাচ্চার মুখের থেকে টাটা বাই বাই না শেখায়া প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। আপনার বাচ্চার প্রথম কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফুটাইতে পারেন আপনি, আপনার বাচ্চা 70 বছর বাঁচবে। তার শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, আমার বান্দার টেপ রেকর্ডার বাজাও, আমার বান্দার জীবনে যত কথা বলছে একটু হিসাব নাও। বান্দার জীবনের রিল যখন বাজান শুরু করবে, ক্যাসেট যখন ওপেনিং করবে, ওপেনিং এ দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, ফিনিশিং এ যা বলবে ফিতা টানে দাও, ফিতা টানো, ফিতা টানে কয় ফিনিশিং এ কি আছে? কয় ফিনিশিং আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলবেন, শুরু কথা লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার খাতিরে আমার বান্দার মুখের কথার অপরাধ গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। বাচ্চার বয়স যখন হবে 5 বছর, 5 বছর পরে যখন 6 বছর পড়বে, তখন এই বাচ্চাটাকে প্রথমে কোরআনের শিক্ষা দিতে হবে। আলিফ বা তা
মাদ্রাসা শিক্ষা দিতে হবে। মোল্লা হয়ে যাবে, দিনী শিক্ষা আপনি দিবেন, দিনী শিক্ষা দিলে আপনার ছেলের ভিক্ষা করে খাওয়া লাগবে না। এই কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, দুনিয়া আল্লাহ সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। ধরে কথা কন না ঠিক না বেটে? কোরআনের জ্ঞান যদি দিতে না পারেন, আপনার সন্তানের দ্বারা আপনি নিজেও সুখ পাবেন না, গোটা জগৎবাসীও সুখ পাবে না। ধরে কথা কন না ঠিক না বেটে? সর্বশেষ কথা আমার, একজন ডাক্তারের কথা বলে আমি বিদায় নেব। একজন ডাক্তার যেহেতু এখানে বসা আছে, বন্ধুরা আমার, তো বলতেছিলাম ওই একজন ডাক্তার খুব ব্রেন ভালো, গরিব মানুষের সন্তান, বাবা সব শিখাই। বাবার জিন্দিগিতে একটা ভুল, এই যে বুড়া যে বিচার দিচ্ছে এই ছেলেটার বিরুদ্ধে, বুড়া আর এই ছেলে কিন্তু আমার ঘরের সামনে দাঁড়ায় আছে। কথাটা মনে আছে আপনাদের? বন্ধুরা আমার, তো এই ডাক্তার ছেলে এমএ পাস করে ডাক্তারি যখন পাস করেছে, তো ডাক্তার যখন মানুষ হয় তখন কিন্তু অনেক ধনীদের নজর এই ডাক্তারের দিকে যায়। কত কম লাগে, টাকা যত লাগে, মিয়া আমার আছে, মিয়া আমার ডাক্তার। তো এই জামাই যখন একটা ডাক্তার পাইলাম, গরিব মানুষ না হয়, টাকা যত লাগে আমি দেব দিয়া এই ডাক্তারকে ঢাকায় সেটেল করছে। 6 কাঠা জায়গার উপরে শ্বশুরে নিজেই সুন্দর করে একটা 6 তলা বাড়ি বানায় দিচ্ছে। ডাক্তারের আর কোনো দুঃখ নাই, চেম্বারে বসে 500 টাকা ভিজিট। গরিব লোক যায় যদি বলে যে আমার কাছে টাকা নাই, 200 টাকা নেন, ডাক্তার কি খুশি হয়? আমি সব ডাক্তারের কথা বলছি না। পপুলারে একটা সাইনবোর্ড দেখছিলাম, ঢাকা পপুলারে লেখা আছে টাকা না থাকলে সংকোচ করবেন না। যারা ওখানে যায়, গরিব মানুষ তো একটাও যায় না। ওখানে যারা যায় ধনী, পপুলারে কিন্তু গরিব মানুষ কমই যায়। আমি অনেক ডাক্তার এমনও দেখেছি, আমার নিজের চোখে দেখা, অনেক গরিব রোগীর জন্য ভিজিট নাই, ভিজিট ফ্রি। আল্লাহু আকবার বলেন। আমি আগেই বলছি, ভালো মানুষ না থাকলে দুনিয়া চলে। তো এই ডাক্তারের স্বভাব, ডাক্তার কোভিড, ওনার স্বভাব বলে তো 500 টাকার 1 টাকা কম নাই, এরই নাম সেবা। এর নাম কি? সেবা। তো ওই ডাক্তার কবির একদিন নাই, চেম্বারে দেখে নাই, তো কম্পিউটারে এসে দেখে ডাক্তার গেল কোথায়, না কোনো জায়গায় নাই। টেলিফোন করে মোবাইল বাজে কিন্তু ধরে না। তো এখন তখন তো মোবাইলও নাই, ডাক্তার গেল কোথায়? অনেক জায়গায় অনেক ডাক্তারদের কাছে রিং করলো যে ডাক্তার কোথায়, না কোনো খবর নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো মাইকিং করো। কি মাইকিং? বিশেষ ঘোষণা, ডাক্তার কবির হারিয়ে গেছে, কোনো লোক যদি সন্ধান পান তাহলে এই হাসপাতালে যোগাযোগ করুন। 2 দিন মাইকিং হয়েছে, কোনো খবর নাই। 3য় দিবসে তার কম্পাউন্ডার চেম্বারে ঢুকে বলে যে দেখি, ঘরের মধ্যে দেখি তো কোনো জায়গায় পড়ে আসেনি। তো ডাক্তারের সামনে উঁচা টেবিল, উষা টেবিল, চেয়ারের উপর বসে, ওখানেই হার্ট অ্যাটাক হয়েছে, ওখানে এরকম কায়থা পড়ে নিচে পড়ে আছে, কেউ দেয়নি। ডাক্তারকে সাথে সাথে ইমার্জেন্সিতে নেওয়া হলো। বড় বড় ডাক্তাররা চেক আপ করে বলতেছে না, কোনো প্রবলেম নাই, নাড়ি চলতেছে, কথা বলো না। কথা তো বলে না, কিন্তু তার যে কষ্ট হচ্ছে, গোংরাইতেছে। গরু জব করার পর ছেড়ে দিলে যেমন গরুগুলা গোংরায়, গোংরার বোঝেন না আপনারা? গো 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 শব্দ হয়, ওইরকম শব্দ, মুখ দিয়া সাদা পানি বেরোচ্ছে। সমস্ত ডাক্তাররা পেরেশান। এই অবস্থা হলো কেন? সবার দৌড় যখন শেষ হয় তখন কোরআনের দৌড় শুরু হয়, ঠিক না ভাই? ঠিক। তো লোকজন পরামর্শ করলো, আচ্ছা ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করি ইমাম সাহেব কি মন্তব্য করে। ইমাম সাহেব দেখে বললেন যে আমার তো মন বলতেছে। ডাক্তাররা কি বলবো? ডাক্তার বললে কোনো অসুখ দেখতেছে না, এমনি হার্ট ফেল করছে মনে হয়, তো সেন্স আসতেছে না কেন, আর এরকম গঙ্গাইতেছে কেন? ইমাম সাহেব তখন বললেন যে দেখেন তো ওনার আব্বা আম্মা বেঁচে আছে কিনা, একটু সুবহানাল্লাহ বলেন। তো টেলিফোন করলো বউয়ের কাছে, ডাক্তারের বিবির কাছে, হ্যালো ম্যাডাম, আচ্ছা আপনার স্বামীর বাবা মা কি বেঁচে আছে? ম্যাডাম তখন কি বলে দেখেন, ম্যাডাম বলতেছে আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কিনা ওগুলি জানার প্রয়োজন আমি মনে করি না। এটা বউ না জল্লাদ? এজোরে কত কম ভাই না আমার। তার ছেলেকে জিজ্ঞাসা করলো তোমার দাদু বেঁচে আছে কিনা। ছেলে হলো নাম্বার 1-এর মাস্তান, ডাক্তার মানুষ হয়েছে বটে কিন্তু কসাই হয়েছে কসাই। ছেলেটার মানুষ বানাইতে পারে নাই, নিজের সিনার মধ্যে এলেম কালাম নাই, বাচ্চাটা এরকম বেয়ারা হয়েছে। মেয়েটাও বানাইছে একটা ছেলে একটা মেয়ে,
কেউ দাদার বাড়ির খবর জানে না, কেউ বাপের বাড়ির ঠিকানা জানে না, গ্রামের সাথে সম্পর্ক কায়েম করা সে পছন্দ করে না। তার কারণ গ্রামে গেলে আনসোশাল হবে, গ্রামে গেলে ওদের সাথে মিশতে হবে দেখা ডাক্তার নিজের সন্তানকে গ্রামের বাড়িতে জীবনেও পাঠায় নাই। কোনটা দাদু আর কোনটা দাদি জীবনে পরিচয় করাইয়া দেয় না, আমরা জানি না। পরামর্শ করতেছে, এমন সময় একটা গরিব মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে। ইমাম সাহেব ডেকে বলে, আপনি কে? লোকটার চোখে পানি কেন? আপনি কে গো? তখন বলে, শোনেন আমার পরিচয় আমি আর কি দেব, আমি হলাম এই ডাক্তারের আপন চাচা, আমি আমার বড় ভাইয়ের সন্তান এই ডাক্তার কবির। তাহলে আসেন চাচা, আপনার কাছে খবর পাওয়া যাবে। বলেন তো ডাক্তার কবিরের বাবা কি বেঁচে আছে কিনা? বাবু বেঁচে আছে, মা বেঁচে আছে। চাচা আপনি একটু বসেন। কেন এই অবস্থা? বাপ মার সাথে কি তার সম্পর্ক নাই? কয় না, যেদিন ডাক্তারি পাইছে ওই দিন থেকে নিয়ে একদিনও গ্রামের বাড়ির দিকে ডাক্তার কোনোদিন যায় নাই। তার কারণ তার তো অভাব নাই, টাকার অভাব নাই। আপনারা বলেন তো, টাকাই কি মানুষের জীবনে সুখ এনে দিতে পারে? ইমাম সাহেব তখন বলে, চাচা আপনার কাছে সত্য কথা না জানা হবে, বলেন এবার ঘটনাটা কি? আব্বা আম্মাকে তার প্রতি সন্তুষ্ট করে না, সন্তুষ্ট তো মোটেই না। যেদিন থেকে চেম্বারে বসছে তারপরের থেকে নেয়া একদিনও বাড়িতে যায় নাই, বাপ মার খবর নেয় নাই। একদিন আমার বড় ভাই আমাকে ডেকে বললো, ছোট ভাই আমি একটা চিঠি দিব, চিঠিটা নিয়ে তুই আমার ছেলের কাছে নিয়ে ওর মা চিঠি লিখে দিচ্ছে। এ বন্ধুরা আমার, মা কি চিঠি লিখে দিচ্ছে? বাবা কবির, তোকে ডাক্তার বানিয়ে যাইয়া আমাদের জমি বিক্রি করেছি রে বাবা। আজ তোর বাবা কামলা বিক্রি করে খায়। তোর বাবা যখন কামলা বেচতে যায়, গ্রামের মানুষ তখন বলে, তোমাকে কামলা নিব কেন? তোমার ছেলে ডাক্তার, তুমি কেন কামলা বিক্রি করতে যাবে? তোর বাবা বড্ড কষ্ট পায় রে বাবা। তবে আমি চাই না তোর টাকা পয়সা। বাবা কবির, আমি মা, আমার মন কি চায় না তোর চেহারাটা একবার দেখার জন্য? আমার মন বারবার চায় তোর বাসাতে যাওয়ার জন্য, কিন্তু তোর বউ কি ব্যবহার করবে আমি জানি না, এই জন্য তোর বাসা আমি যাই নাই রে বাবা। বউ তো পরের বেটি, তুই আমার নিজের সন্তান। বাবা চিঠি লিখলাম, খোদার কসম করে বলি বাবা, তোর কাছে আমি টাকা চাই না, তোর কাছে আমি পয়সা চাই না রে বাবা। একটা বার তুই গ্রামে আয়, তুই আমাকে টাকা না দিলি, পয়সা না দিলি রে বাবা, একটা বার তুই আমার সামনে এসে আমাকে একটা বার মা বলে ডাক দিয়া যা। ইমাম সাহেব চিঠি নিয়ে যখন আমার ভাতিদার কাছে আমি আসলাম, চিঠি পড়ে ছেলের কোনো অনুশোচনা নাই। 50টা টাকা আমার হাতের মধ্যে দিয়ে কয়, এই টাকাগুলা ওই বাড়িতে দিয়ে দিন। ওই বাড়িতে আব্বার কথা বলে না, মার কথা বলে না, আর বলে দিন ওদের সাথে সম্পর্ক করার টাইম এখন আমার কাছে নাই। এটাই হলো তার বাপ মার অসন্তুষ্টির মূল কারণ। ইমাম সাহেব তখন বলে, বুঝছি বেরাম কোন জায়গায়, এবার চলেন আমরা যাই। ওর আব্বা আম্মা যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে না আসবে, আব্বা আম্মা ক্ষমা না করলে ডাক্তার বাঁচবেও না, আমার মনে হয় মরবেও না। জবান করে বলুন তো, বাপ্পার সাথে সদ্ব্যবহার করার বিধান ইসলামে আছে না? আছে। আব্বার কাছে যখন গেছে, কবিরের কথা শোনার সাথে সাথে আব্বা পুরুষ মানুষ, রাগ বেশি। বাপ বলে, ইমাম সাহেব আপনি চলে যান, আমাদের কবির নামে কোনো সন্তান নাই। একটা ছেলে ছিল, অনেক বছর আগে ছেলে আমার মারা গেছে, ছেলে আমার নাই। মার কাছে যখন গিয়া বলছে, জনম দক্ষিণী মা তখন ডেকে ডেকে বলতেছে, শোনো ইমাম সাহেব, ওর বাবাকে আমি রাজি করাবো, ও আমাদের মনে কষ্ট দিতে পারে, কিন্তু আমি মাঝে সহ্য করতে পারি না। আমি যাবো আমার সন্তানের কাছে, ছেলে তার দায়িত্ব পালন করতে না পারলে আমি মা তাকে বলতে পারি না। বাপ মা দুজনই আসলো, বেডের পাশে দাঁড়াইলো। মা কান্দে, বাবা কান্দে, সবার চোখে ফাঁকি দিয়া মা কোন সময় আল্লাহর কা হাত তুলছে। আল্লাহ, আমার ছেলে বুঝে নাই দেখে আমাদের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ, আমার ছেলের বড্ড কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি আমার ছেলেরে মাফ করিয়া দাও, আমি আমার ছেলের দাবি ছাড়িয়া দিলাম। বন্ধুরা আমার, মায়ের মোনাজাত এখনো শেষ হয় নাই। হঠাৎ করে দেখা গেল ডাক্তার সাহেব চোখ মেলে তাকাইছে। আল্লাহু আকবার বলেন। মায়ের দিকে একবার তাকাইছে, বাবার দিকে একবার তাকাইয়া ওই যে আবার চক্ষু বন্ধ করছে। ডাক্তার এসে পাল দেখতেছে, আর কোনো কথাবার্তা পর্যন্ত
বলতে পারলো না। ডাক্তার নারী চেক করে বলে ডাক্তার আর পৃথিবীতে নাই, ডাক্তার মারা গেছে। এ বন্ধুরা রে আমার, মায়ের সাথে কথা বলতে পারলো না, বাবার সাথে কথা বলতে পারলো না। দুনিয়ার থেকে বিদায় নিয়ে লাশ নিয়ে যখন বাসার সামনে রাখা হলো, 6 তলা বিল্ডিং এর পাশে লাশ রাখা হলো। ম্যাডাম, বেগম সাহেবা, আপনার স্যারকে গোসল করানো হবে, আপনি একটা চাদর দেন। উপরের থেকে আওয়াজ দেয়, আমাদের নরমাল কোনো চাদর নাই মরা মানুষকে গোসল করাবার জন্য। যেই বইয়ের জন্য তুমি এত কিছু করলে ডাক্তার, আজকে একটা চাদর দিয়া তোমার বউ তোমারে গোসল দেওয়াইল না। একমাত্র কারণ বাবা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। কথা জোরে কন না, ঠিক না ঠিক? আমি খোদার কসম করে বলতে পারি, গোটা বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে, সমস্ত বৃদ্ধাশ্রম ঘুরে ঘুরে দেখেন, চ্যালেঞ্জ দিয়ে বলবো, কোন আলেমের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে কি পাবেন? জোরে বলেন, পাবেন? পাবেন না, চ্যালেঞ্জ করলাম। কিন্তু এমপির বাবা না হলেও মন্ত্রীর বাবাও কিন্তু বৃদ্ধাশ্রমে আছে, আমার কাছে প্রমাণ আছে। মুক্তিযোদ্ধা করেছে 3 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা, সেও কিন্তু শামসুদ্দিন নামের একজন মুক্তিযোদ্ধা আজকে বৃদ্ধাশ্রমে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, শামসুদ্দিন সাহেব আপনি তো একজন সরকারি চাকরিজীবী ছিলেন, 3 নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধ করেছেন, আপনি কি আপনাকে রেখে গেল বৃদ্ধাশ্রমে? ছেলে আছে, মেয়ে আছে? আমার বউ আমার ছেলে মেয়ে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। তার কারণ আমি যেদিন পঙ্গু হয়ে গেলাম, আমার পেশাব পায়খানা কে পরিষ্কার করবে? এই জন্য বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আমার পেনশনের যে বইটা ছিল সেই বইটাও তারা নিয়ে গেছে। কেন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখলো তা তো জানি না। আপনি এখন কি চান? শামসুদ্দিন বলে, আমি এখন মরতে চাই, দুনিয়ায় থাকতে চাই না। কেন মানুষ দুনিয়ার থেকে মরতে চাবে? তোমার ছেলে আছে, মেয়ে আছে, তোমাকে মরতে হবে কেন? ছেলেকে শিক্ষা দিচ্ছ বটে, কোরআনের শিক্ষা দাও না। আমি অনুরোধ করব, বাবা আমার দায়িত্ব পালন করুন। ছেলেদেরকে বলবো, তোমরাও তোমাদের দায়িত্ব পালন করবে। মা বাবারে কষ্ট দিবে তোমরা? দিবে কষ্ট? রাত এখন 11:30 পার হয়ে গেছে। আমি কষ্ট পাচ্ছেন তো? আপনারা কষ্ট না পেলে আমি কষ্ট পাই। বন্ধুরা আমার, ওমর ফারুক তখন, ওই ছেলে তখন বলতেছে, আমিরুল মোমিনিন, জিজ্ঞাসা করুন তো আমার বাবা কোন জায়গায় বিয়ে করছে? প্রথম দায়িত্ব ভালো মা, কোন জায়গায় বিয়ে করছে জিজ্ঞেস করেন। কোথায় বিয়ে করছে বড় মিয়া? বলে একটা অগ্নি পূজার মিয়াকে বিয়ে করছেন। ছেলে নিজে মুসলমান হয়, অগ্নি পূজার বিয়ে করছে। আমাদের বাংলাদেশে এইরকম বিয়ে আছে না নাই? একটু জোরে কথা বলতে হবে, আছে না নয়? ফতুয়া দাও, ফতুয়া দাও, আহলে কিতাব, একবার খালি মইরা দেখো, তোমার ফতুয়া ছুটাবে। জোরে কথা কম না, ঠিক না বেটা? বন্ধুরা আমার, তো তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিছ? বলে 2 নম্বর দায়িত্ব, আমার নামটা কি রাখছেন তা শুনলেন না? ভালো একটা নাম রাখার কথা। তোর নাম কি? আমার নাম হাফল। হাফল মানে শামসিকা। হাফল মানে কি? ওই শামসিকা নাম রাখছে তোর। কোরআন শিক্ষা দিতে জীবনেও না, গরু চড়ান শিখে। ওমর ফারুক তখন দোররাটা হাতে নিয়ে বুড়ার দিক তাকাইছে। মারহাবা, জোরে কন। বুড়ো মিয়া, তুমি তোমার দায়িত্ব পালন করতে ব্যর্থ। আজ তো ছেলের হাতে মার তোমাকে খেতেই হবে। তোমার ছেলে তো অন্ধ, কোথায় গর্ত আছে তোমার ছেলে জানে না। বাপকে মারলে কি হয়, তোমার ছেলেকে তুমি সেই জ্ঞান দাও নাই। এই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনার ছেলেকে ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নেই। ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই, আমি অনুমতি দিলাম। কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? যদি দেন, তাহলে ছেলে যদি ডাক্তারও হয়, আপনার মরার সময় যেন আপনার পাশে বসে কোরআন শরীফটা খুলে ডাক্তার সাহেব পড়তে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমার আল্লাহ তাকে বলবেন, ফেরেশতা শোনো, আমার অফিসার বান্দা আমার বান্দার সামনে বসে বসে কোরআন শরীফ তার সূরা ইয়াসিন পাঠ করতেছে। নবী যখন বলছে, নবীর কথা মিথ্যা না, আমি আমার বান্দার মৃত্যুর কষ্ট মাফ করিয়া দিলাম। এই জন্য বাবারাও দায়িত্ব পালন করবেন, ছেলেরাও দায়িত্ব পালন করবেন। সর্বশেষ একটা কথা, পাকিস্তানে একটা ছেলের ফাঁসি হবে আগামীকাল।
হাকিম জিজ্ঞেস করলো যে বাবা তোমার শেষ আশাটা কি বলো। তো ছেলে বললো যে স্যার আমি নাটোরের কাঁচা গোল্লাও খাবো না, পেশোয়ারের দধিও খাবো না, তারপরে করাচির মিষ্টিও খেতে চাই না, ফাঁসি যেহেতু আগামীকাল আমার হবে, আমার শেষ আশা আমার যখন ফাঁসির দড়িতে আমি ঝুলবো, ওই যখন আমার ফাঁসির কালো জল টুপিটা পরাবে ওই সময় যেন আমার মা বেঁচে আছে, আমার মা সামনে থাকে। কেন বাবা? বলে মাকে নিয়ে আসেন, এটাই আমার শেষ আশা। আমার মরার সময় যখন হাত পা নড়াচড়া করবে আমার মা যেন দেখে একটু কষ্ট বেশি পায়। মাকে আনা হলো। হাকিম জিজ্ঞেস করলো এটা তো আইন না, ফাঁসির সময় তো অন্য কারো থাকা যাবে না। বলো না এটা আমার আপনি বলছেন যে তোমার আশা পূর্ণ করা হবে, এটা আমার আশা। হাকিম বলল আচ্ছা আশা তোমার পূরণ হবে কিনা সেটা বড় কথা না, তুমি আগে বলো মরার সময় মাকে তুমি কেন দেখতে চাও। তো মায়ের সামনে বলতেছে ছেলেটা, হাকিম সাহেব আমি যখন 7 বছরের দুরন্ত ছেলে কিশোর, আমার মা আমাকে 10টা টাকা দিয়ে বলছিল 10 টাকা দিয়ে 2টা ডিম নিয়ে আসো। আমি ডিম কিনতে যাইয়া দোকানদারের দোকান থেকে খাঁচির থেকে 2টা ডিম নিয়েছি পয়সা না দিয়া, ওই পয়সা নিয়ে মায়ের কাছে বললাম মা চুরি করে আনছি, টাকাটা নাও আর একদিন কামেতে লাগবে। কথা কি শুনতেছেন? ঘুমাইছেন কারা কারা? হাত তুলেন তো দেখি। কেউ ঘুমান নাই, ওই যে একজন হাত তুলছে। ওরা বুঝে না কি ওয়ার্ড বুঝতেছে, চিন্তা করে। এটা আমার সর্বশেষ কথা বন্ধুরা আমার। তে বললো যে হাকিম সাহেব আমার মা কি করেছিল জানেন? কি করছিল? আমার মা তখন আমার পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে একটু আগে বসেন ডাক্তার সাহেব, সাব্বাস সাব্বাস বেটা, বাপের বেটা, তোর দ্বারা কাজ হবে আমার, খুব খেয়াল করেন, তোর দ্বারা কাজ হবে, 10 টাকা রাখে দিয়ে আর একদিন ডিম কেনা হবে। এটা ভালো মা না? কথা বলেন বন্ধুরা আমার। বেটার দুর্নীতি করে পয়সা কামাই করে আনা, বাপরে হজ করায়, আসে না নাই? আসে না নাই? বেটা পরের পুকুর থেকে তুলে জাল দিয়ে মাছ মারে আনে, রুই মাছ মারে আনে, কাব্বা মা এগুলি খাও, বাপে খুশি আর মায়ে খুশি আর দরজা বন্ধ করে কেউ দেখবে, আবার ওই রুই মাছ খায় তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কবুল করবে, করবে। বাপু কিছু কয় না, মাও কিছু কয় না। ও হাকিম সাহেব শোনেন, সেদিন যদি আমার পিঠে ওইভাবে থাপড় না মারিয়া টানা একটা শট দিয়া বলতো তোর মতো বেটা এই জন্য পেটে রাখিনি আমি, এই তাড়াতাড়ি টাকাটা দিয়া আমি পরের দিন মুরগি চুরি করতাম না, পরের দিন গরু চুরি করতাম না, সন্ত্রাসী হতাম না, পকেট মার হতাম না। এই জন্য আমি বলি খসতে আউ্বাল চো নেহাদ মে আমারে কাজ তা সুরাইয়া মিরামাদ দিওয়ারে কাজ। বিল্ডিং এর ভিত্তি যদি মাকার হয় গোটা বিল্ডিং বাঁকা হবে। প্রথম শিক্ষা মায়ের শিক্ষা, মায়ের শিক্ষা সন্তান যদি পায় সন্তান বড় হইয়া ভালো হয়। বন্ধুরা আমার 4 চোখের যখন মিলন হয়েছে 1 মিনিট লাগবে বলবো মিলন হয় কি হয়েছে। যারা যারা এই গ্রামের মানুষ একটু হাত তুলেন তো দেখি, কারা কারা এই গ্রামের মানুষ? রজাকপুর এই কয়েকজন হাত নামান। রজাকপুর ছাড়া কি 2-1 লোক অন্য গ্রাম থেকে আসছেন? দেখি হাত তুলুন তো দেখি বাবারা। মাশাআল্লাহ, খারাপ না ভালো। এই শীতের রাত্রিতে যে কয়জন লোকে এসেছেন আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 4 চোখের মিলন হওয়ার পরে কি হইল 1 মিনিটে বলে শেষ করব। তার আগে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে এখানে বসে 1-1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এই 1.5 ঘন্টার সময় যে আমি কথা বললাম এর ভিতরে শিক্ষণীয় কিছু আছে? যেরকম আছে না নাই? তাহলে ছেলের নাম কি খারাপ নাম রাখতে হবে না ভালো নাম? বিয়া করার সময় ছেলে যখন বিয়া করাবেন খেরের পালা দেখে বিয়া করাবেন না, নামাজ রোজা দেখে পর্দা নিষেধ দেখে বিয়া করাইতে হবে। খালি বড় বড় খেরের পালা দিকে ডিগ্রি দেখে বিয়া করায়েন না। মুসলমান বন্ধুরা আমার 4 চোখের যখন মিলন হয়েছে এরপর কি হয়েছে আমি এখনই বলবো। তবে আমি জানতে চাই এই যে আজকের এই প্রোগ্রামটা এটা কি স্কুলের উন্নতির জন্য না মসজিদের উন্নতির জন্য? এই মসজিদের উন্নয়নের জন্য আজকের এই প্রোগ্রাম। আমার সাথে আমি এসেই জানলাম যে 2য় বক্তা কালেকশন করবে, আপনার কোনো সমস্যা নাই। তো 2য় বক্তার কালেকশনের আগেই তো আমি চলে আসছি, ঠিক না বাবা? তো যে মানুষগুলি আপনারা আমার সামনে বসা আছেন আপনারা যদি 5টা মিনিট আমার সময় দেন